ওয়েলকাম টু ওয়ার্শিপ সার্ভিস আমেন। সবাইকে স্বাগতম জানাই আজকে এই প্রার্থনা অনুষ্ঠানে বসার অনুষ্ঠানে। আজকে আমরা সমবেত কণ্ঠে কয়েকটি কোরাস গান আমরা গাইবো। আমরা প্রভুকে স্মরণ করি এই সময়ে। জানি না আপনারা কেমন গিয়েছে সপ্তাহ, কিন্তু আমরা আসল প্রভুর দিকে মনোযোগ দিই এবং তার উপস্থিতি সেলিব্রেট করি। আমরা গাইবো প্রথমে এসো মোরা স্তুতি করি ইউনিভার্সিটি। আমরা হাততালি দিতে পারি, সবাই হাততালি দিই। এসো মোরা স্তুতি করি, প্রভুর স্তুতি করি, এসো করতালি দিয়ে তার স্তুতি করি, স্তুতি করি, প্রভুর স্তুতি করি, এসো করতালি দিয়ে তার স্তুতি করি। হালেলুয়া 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 হালেলুয়া। এসো কোরাস তার আরাধনা করি, যিনি আমায় দিয়েছেন এক নতুন জীবন। এসো কোরাস তার আরাধনা করি, আমায় দিয়েছেন এক নতুন জীবন। হালেলুয়া 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 হালেলুয়া। স্বর্গ থেকে দেখছে তিনি আমাদের সবসময়, আর দৃষ্টি থেকে কিছু নেই যে লুকানো। স্বর্গ থেকে দেখছে তিনি আমাদের সবসময়, আর দৃষ্টি থেকে কিছু নেই যে লুকানো। হালেলুয়া 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 হালেলুয়া। এসো মোরা স্তুতি করি, স্তুতি করি, প্রভুর স্তুতি করি, এসো করতালি দিয়ে তার স্তুতি করি, এসো মোরা স্তুতি করি, প্রভুর স্তুতি করি, এসো করতালি দিয়ে তার স্তুতি করি। হালেলুয়া 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 হালেলুয়া। Amen. Hamra Shamra Gayan the Sugar Cup. Now is the time to worship. Now is the time to give your heart just as you are. Let's come to worship just as you are before your Lord. Come. Shamra Gayan the Sugar Cup. One day every time we confess you are gone. One day
remains for those who gladly choose it now. One day every time will come as you are gone. One day every knee will bow. Still the greatest pleasure remains for those who gladly choose it now. Now is the time to worship. Now is the time to give your just as we want to worship. Just as we are before your throne. One day every time with the past you are gone. One day every knee will bow. Still the greatest treasure remains for those who gladly choose it now. One day every time with the past you are gone. One day every knee will bow. Still the greatest treasure remains for those who gladly choose it now. Now is the time to worship. Now is the time to give your just as you are to worship. Just as you are before your throne. আমরা স্থির হই, আমাদের অন্তর নীরব হয়ে আমাদের সদাপ্রভু তার উপস্থিতিতে আসি। আমরা সুস্থির হই এবং জানি তিনি ঈশ্বর, তাকে প্রশংসা দেই, তাকে আমাদের আরাধনা দেই, তাকে ডাকি। আমরা এই সময়ে আমরা সমবেত হয়েছি তার উদ্দেশ্যে, তারই নামে। প্রত্যেক জনের আকুতি প্রার্থনা, প্রত্যেক জনের নিবেদন তার কাছে প্রকাশিত, তার কাছে তার খোলাই আছে, তার তিনি সভাপতি আছেন। আসলে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাকে ডেকে নিই, তাকে কোরবানিত করি। আমি পাঠ করছি গীতসংগীত 150। আসলে আমরা এই সময় বাক্য পাঠ এবং প্রার্থনায় মনোনিবেশ করি। সদাপ্রভুর প্রশংসা হোক, তোমরা সদাপ্রভুর পবিত্র স্থানে তার প্রশংসা করো। তার শক্তিতে গড়া মহাকাশে তার প্রশংসা করো। তার শক্তিপূর্ণ কাজের জন্য তার প্রশংসা করো। তার সীমাহীন মহত্বের জন্য তার প্রশংসা করো। তুরি বাজিয়ে তার প্রশংসা করো। বীণা আর সুরবাহার বাজিয়ে তার প্রশংসা করো। খঞ্জনি বাজিয়ে নেচে নেচে তার প্রশংসা করো। তারের বাজনার বাঁশি বাজিয়ে তার প্রশংসা করো। জোর আওয়াজের করতাল বাজিয়ে তার প্রশংসা করো। ঝনঝন করা করতাল বাজিয়ে তার প্রশংসা করো। শ্বাসযুক্ত সমস্ত প্রাণী সদাপ্রভুর প্রশংসা করো, সদাপ্রভুর প্রশংসা করো। আমেন। আমরা সবাই বলি হালেলুয়া। আসলে আমরা প্রার্থনায় যাই। আমরা আমাদের বোন প্রার্থনা করতে বলে আমরা একাত্ম হয়ে আসুন। প্রার্থনা করি। দয়ালু সর্বস্ব পিতা, আমি তোমার সামনে আসি তোমার তোমার প্রশংসার জন্য, তোমার গানের জন্য বাবা। সে আজকে সুন্দর সকালে সেই চমৎকার দেখা তোমার বাক্য আমাদেরকে সে রিমাইন্ড করছে কতটা চমৎকার সেই ওয়ার্ডস এবং কতটা চমৎকার তোমার পরিকল্পনা বাবা। সেই ঠিক সময় সূর্য ওঠে, সেই দিন হয়, দিনের পর রাত হয় এবং প্রত্যেকটা কিছু কি সুন্দর প্যাটার্ন ফলো করে এবং জগতের সমস্ত কিছু যা আমরা দেখতে পাই, যা আমরা দেখতে পাই না, সেই মহাকাশের সমস্ত লুকায়িত জিনিসগুলো, সেই সমস্ত অজানা রহস্য, সমস্ত কিছুর পেছনে তুমি রয়েছো। তুমি জানো আজকে আমাদের একটু পর কি হতে চলেছে, এখন আমরা কি করছি, সমস্ত কিছু নিয়ে তোমার সেই প্ল্যান, তোমার পরিকল্পনা রয়েছে এবং তুমি জানো এবং তোমার কান সবসময় খোলা রয়েছে। তোমার ভক্তদের প্রার্থনা তুমি সবসময় সেই শুনে থাকো।
তুমি সাহায্য করো যেন আমরা সেটা মনে রাখতে পারি, তোমার মহত্বের কথা, তোমার শক্তির কথা যেন আমরা আমরা যেন সেই নম্র চিত্তে যেন তোমার কাছে আসতে পারি, আমাদের নিজেদের শক্তির উপর নয় বরং তোমার শক্তির উপর, তোমার ক্ষমতার উপর যেন আমরা নির্ভর করতে পারি। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় যেন আমরা তোমার কাছে যেন আসতে পারি আমাদের আরাধনা, আমাদের প্রার্থনার বিষয়গুলো নিয়ে বাবা। এবং সেই তোমার সেই আশীর্বাদ বাবা, সেটা সে প্রত্যেকদিন সকালে সে নতুন হয়ে সে দেখা দেয়, এবং তুমি আমাদেরকে আশীর্বাদ করতে বাবা সে প্রস্তুত আছো সর্ব সময় বাবা। তুমি আশীর্বাদ করো আমাদের এই সময়, যেন আমরা সেই আনন্দ চিত্তে যেন তোমার উপাসনা করতে পারি, তোমার উদ্দেশ্যে গান করতে পারি। আমাদের হৃদয় তুমি খুলে দাও, আমাদেরকে শান্ত করো, নম্র করো, আমাদের মধ্যে আনন্দ দাও, যেন আমরা আনন্দ নিয়ে তোমার উপাসনা করতে পারি। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসলে আমরা গাই গান শুনছি, যিশু মসিহ তোমার তুল্য যে আর কেউ নাই। সত্যি আমাদের যিশুর তুল্য আর কেউ নাই, তাই না ভাই বোনরা? আসলে আমরা গাই যিশু মসিহ তোমার তুল্য যে আর কেহ নাই। তোমার তোমার
আমেন। ভালো একটা গান দিত। আমরা গাই সকলে সমুদ্র কণ্ঠে জয় জয় প্রভু যিশু জয় আনন্দ সহকারে গাই। হাততালি দিই। Good morning, dear brothers, sisters, and friends. সবাইকে শুভ সকাল। আজ চমৎকার গন্ডগোল ছিল, না আসলে উল্টে দিলাম।
চমৎকার সঙ্গীত ছিল। We made lot of noise, but good noise. আশা করি আমরা চমৎকার আছি, ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে। যারা আমাদের সাথে প্রথমবার উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ দিই, এবং যারা আমাদের সাথে রেগুলার আসছেন, আমাদের বন্ধু, আমাদের পরিবারের অংশ, আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আমাদের মণ্ডলীর পক্ষ থেকে। আপনি সময় করেছেন এবং আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সদাপ্রভুর উপাসনা করার জন্য এই সকালে। চমৎকার দেখা যায় আসলে আমাদের অনেক সময় শারীরিকভাবে আমরা ফিট থাকি না, তারপরও আমি দেখতে পাচ্ছি যে আমরা প্রত্যেকেই আমরা হাসল করতেছি, আমরা চমৎকার এফোর্ট দিয়ে যাচ্ছি যেন আমরা একসাথে ঈশ্বরের উপাসনা একসাথে উপস্থিত থাকতে পারি। সো চমৎকার আমাদের আবহাওয়া। বিশেষ করে আপনি যদি বাইরে তাকান আপনি দেখবেন যে যদি আম গাছ থাকে আপনার মন ভালো হয়ে যাবে, কারণ আম গাছে অনেক আম ধরছে এবার। বা যদি কৃষ্ণচূড়া গাছের দিকে তাকান দিক দিয়ে দেখবেন যে কৃষ্ণচূড়া ফুলও চমৎকার ভাবে ফুটে আছে। সো অল অফ দিস থিংস জাস্ট প্রুভস যে আসলে গড ইজ ওয়ার্কিং না, সবকিছুর মধ্যে দিয়ে তিনি গৌরবান্বিত হচ্ছেন। যার যেটা করার সেটা তিনি করতেছে। অনেক সময় আমরা নিরুৎসাহিত হয়ে যাই, আমাদের যা করা উচিত আমরা তা করি না, কিন্তু গাছের দিকে তাকান, প্রকৃতির দিকে তাকান, সেটা সবসময় তার কাজ করে যাচ্ছে না। মানুষ অনেক সময় প্রকৃতির উপর নির্দয় হয়, কিন্তু প্রকৃতি কিন্তু দেওয়া থামিয়ে দেয় না। সো এটা আমাকে খুব এনকারেজ করে যখন আমি এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করি। আমার মনোযোগ আসলে নেগেটিভিটি থেকে পজিটিভিটির দিকে আসতে সাহায্য করে। আমি আজকে একটা স্ক্রিপচার শেয়ার করতে চাই আপনাদের সাথে। গীতিকা 16 দাউদের একটা গান আমি পড়ছি। গীতিকা 16 আপনারা চাইলে পড়তে পারেন আমার সাথে। এক থেকে পড়ছি। হে ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করো, কারণ আমি তোমার মধ্যে আশ্রয় নিয়েছি। আমি সদাপ্রভুকে বলেছি, তুমিই আমার প্রভু, তুমি ছাড়া আর কিছুতেই আমার মঙ্গল নেই। পৃথিবীর যেসব লোক ঈশ্বরের তারা মহান, তাদের নিয়েই আমার সব আনন্দ। যারা দেবদেবতাকে উপহার দিয়ে নিজের করে নেয় তাদের দুঃখ বেড়ে যাবে। তারা রক্তের যে ঢাল উৎসর্গ করে আমি তা করব না। দেবদেবতার নামও আমি মুখে আনবো না। সদাপ্রভু, তুমিই আমার সম্পত্তি, তুমিই আমার পিপাসার জল। আমার ভাগ্য তোমার হাতেই আছে। আমার সীমার মধ্যে যে জায়গায় পড়েছে তা চমৎকার। আমার সম্পত্তি দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। আমি সদাপ্রভুকে ধন্যবাদ দেব, যিনি আমাকে সুবুদ্ধি দেন। রাতে আমার অন্তর আমাকে নির্দেশ দেয়। আমার চোখ সব সময় সদাপ্রভুর দিকেই আছে। তিনি আমার ডান পাশে আছেন বলে আমি স্থির থাকি। এই জন্য আমার মন খুশিতে ভরা, আমার অন্তরে আনন্দ আছে, আর আমার দেহ নিরাপদে থাকবে। কারণ তুমি আমাকে মৃত স্থানে ফেলে রাখবে না, তোমার ভক্তের দেহকে তুমি নষ্ট হতে দেবে না। জীবনের পথ তুমি আমাকে জানিয়েছ। তোমার কাছে থাকে আছে পরিপূর্ণ আনন্দ, আর তোমার ডান পাশে রয়েছে চিরকালের সুখ। আমেন। প্রিয় ভাই বোনেরা, কি চমৎকার দৃষ্টিভঙ্গি আমরা এখানে দেখতে পাই দাউদের। তিনি যখন ঈশ্বরের প্রশংসা করছেন, এমনটা হতে পারে যে তার সবকিছু ঠিক ছিল না, আশেপাশে তার পরিস্থিতি মানে গর্ব করার মতো ছিল না, গৌরব করার মতো ছিল না, আনন্দিত থাকার মতো ছিল না। কিন্তু তিনি কি বিষয় নিয়ে গৌরব করেছেন, তার নির্ভরতা কোথায় ছিল? আমরা এই গীতটা পড়লে বুঝতে পারি যে তিনি সদাপ্রভুর দিকে তাকিয়ে আছেন। সেখান থেকে তার নির্ভরতা আসে। এবং ভাই বোনেরা, অনেক সময় আমরা আমাদের ব্যক্তিগত জীবনের আনন্দের চাবিকাঠি আমরা অন্যদের হাতে তুলে দিই, আমরা পরিস্থিতির হাতে তুলে দিই, এবং সেই পরিস্থিতি বা অন্য লোক আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমাদের আনন্দকে নিয়ন্ত্রণ করে। কিন্তু এখানে আমরা দেখি যে দাউদ তিনি তার আনন্দের নিয়ন্ত্রণ ঈশ্বরের হাতেই তুলে দিয়েছে। আমাদের মন যেন খুশিতে ভরে থাকে, আমাদের অন্তর যেন আনন্দিত থাকে। এই জন্য ভাই বোনেরা, আমরা আসুন আজকে আমরা ঈশ্বরের উপাসনা করি, আমরা ঈশ্বরের দিকে তাকাই।
আমরা চিন্তা করি যে কি কি ভাবে তিনি আমাদের আশীর্বাদিত করেছেন, আমরা কৃতজ্ঞতাপূর্ণ হই, তাহলে আমার মনে হয় যে আমাদের আনন্দের কমতি হবে না। আমাদের মাঝে আমাদের ভাই, প্রিয় ভাই জুয়েল, তিনি ঈশ্বরের বাক্য নিয়ে আসবেন। আমরা আমাদের অন্তরকে প্রস্তুত করি। আমরা গানের মধ্যে দিয়ে অবশ্যই প্রস্তুত করব, অবশ্যই আমরা প্রার্থনাশীল থাকবো। আমরা শুরু করবো এই মুহূর্তে। আসুন আমরা ঈশ্বরের হাতে আমাদের সমস্ত কিছু তুলে দিই। চিরমঙ্গলীয় পিতা ঈশ্বর, আমরা ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, ধন্যবাদ দিই যে চমৎকার সুযোগ তুমি আমাদের দিয়েছো তোমার উপাসনা করার জন্য পিতা। যদি আমরা নিজেদের যোগ্যতায় নিজেকে পরিমাপ করি, আমরা তোমার সামনে আসার উপযুক্ত নই, আমরা সেই তোমার সামনে দাঁড়ানোর উপযুক্ত নই পিতা। আমাদের সেই যোগ্যতা নেই, কিন্তু তুমি আমাদের ডেকেছো, তুমি আমাদের সমস্ত পাপ ক্ষমা করেছো পিতা। তুমি আমাদের হয়ে উৎসর্গ করেছো বলে আমরা এই সুযোগ পেয়েছি পিতা। অনেক সময় আমরা সেটা ভুলে যাই, আমরা ধন্যবাদ জানাতে ভুলে যাই, আমরা কৃতজ্ঞতাপূর্ণ হতে ভুলে যাই। আমরা আমাদের দৃষ্টি বাইরের দিকে তাকাই, আমরা নিজের দিকে তাকাই, আমরা কি নেই, কি পাইনি, অন্যের কি আছে সেটা আমার নেই, এই সমস্ত ভেবে আমরা ওয়ারিড হয়ে যাই পিতা। কিন্তু আমাদেরকে সাহায্য করো পিতা, যেন আমরা যে সত্য আমাদেরকে আনন্দিত করে, যে সত্য আমাদেরকে মুক্ত করে, আমরা সেই সত্যের দিকে যেন মনোনিবেশ করতে পারি। এই সময় আমাদের ভাই জুয়েলকে তোমার হাতে রাখি পিতা। যখন তিনি ঈশ্বরের বাক্য, তোমার বাক্য নিয়ে আসবে, তুমি তাকে আশীর্বাদিত করো তোমার পবিত্র আত্মা দ্বারা, যেন পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তিনি কথা বলতে পারেন, এবং আমাদের অন্তরকে তুমি খুলে দাও, আমাদের মনোযোগকে স্থির করো। এই প্রার্থনা মুক্তিদাতা পৌঁছেছেন নামে চাই, আমেন। এখন আসুন সেটা আমরা প্রচারে যাওয়ার আগে আরেকটি গানের মধ্যে প্রস্তুত হবো। আমরা উঠে দাঁড়াবো, I'll be a friend to Jesus, এই গানটি গাইবো। They tried my Lord, with no one to declare, within the hall of fire, He stood without a prayer. I'll be a friend to Jesus, my life will be my friend. I'll be a friend to Jesus, until my end. The perfect love can see my love in and my love baby, my Lord shall have a friend. I'll be a friend to Jesus, my life will be my friend. I'll be a friend to Jesus until my end. I do what He made with me. I do where He made me. I try no way to protect His name. I'll be a friend to Jesus, my life will be my friend. I'll be a friend to Jesus until my end. To Lord who need and Savior, my friend I really come because He called salvation is why I am His friend. I'll be a friend to Jesus, my life will be my friend. I'll be a friend to Jesus until my end. Until my end. Until my end.
গুড মর্নিং ব্রাদার সিস্টার্স অ্যান্ড ফ্রেন্ডস, যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই। সো আমি খুব আনন্দিত, দেখা যায় আমরা অনেকেই আজকে এখানে উপস্থিত, এবং সবাইকে দেখে আমি খুব খুশি। আমাদের দিস ইজ আওয়ার কংগ্রিগেশনস অফ ফোর্টিস কেন বললাম যে আমরা একটা সার্ভে করে দেখেছি বিগত কয়েক মাস ধরে যে আমরা প্রায় ওভারঅল 40 জন অ্যাডাল্ট একত্রিত হই ওশিপ সার্ভিসে, যদিও আমাদের অ্যাটেন্ডেন্স প্রায় 60 হওয়ার কথা মিনিমাম। সো সামহাউ 2/3 আমরা সবসময় উপস্থিত থাকি, ইউ মেক ইট। সো এটা একটা সত্যি ঈশ্বরের আশীর্বাদ যারা এখানে উপস্থিত হতে পেরেছে, তো ঈশ্বরের ধন্যবাদ হোক। কিন্তু আমরা চাইলে আরো অনেককে নিয়ে আসতে পারি, আরো অনেককে যারা রেগুলার আসতেছে না তাদেরকে উৎসাহ দিতে পারি যাতে তারা আসে এবং অংশগ্রহণ করতে পারে এই উপাসনায়। সো অনেক আমি ডিল করতেছিলাম অনেকের সাথে এবং কথা বলতেছিলাম এবং দেখতেছিলাম যে অনেকেরই আসলে যে ইনফরমেশনগুলো আমি পাচ্ছি যারা রেগুলার আসে না, যে আসলে তেমন সিরিয়াস কারণ নাই, তার ফিল হয় নাই, ভালো লাগে নাই, ইচ্ছা করে নাই। সো সামহাউ উপাসনা তাদেরকে অ্যাট্রাক্ট করে না, বা সামহাউ দে আর নট রেডি টু কাম টু সার্ভিস। অনেক সময় তাদের কাছে এরকম মনে হয়েছে। বাট আমি চিন্তা করতেছিলাম একই অর্থে যে এটার মধ্যে থেকে আমি চাই না, আমিও তো চাই। সো সে তো আমার গল্পই বলতেছে আমাকে, আমার গল্প শোনাচ্ছে। এবং তারপরেও যদি চিন্তা করি যে আমার কনভিকশনটা কী ছিল, কেন আমি আসি, কেন আমি আগে আসি, ঠিক টাইমে আসার চেষ্টা করি, কেন আমাকে এসে আগে সেট আপের কাছে হেল্প করতে হয়, কেন করি, আবার এটার উত্তরটা কী? কেউ কেউ বলে যে তুমি তো বোকা, তুমি তো নিজের বুদ্ধি, ট্যালেন্ট, সময় সব কিছু চার্চকে ফ্রিলি দিচ্ছ এবং সবাই তোমাকে ইউটিলাইজ করতেছে এবং তোমাকে খাটাইতেছে, তোমার অপব্যবহার করতেছে, আর তুমি বোকার মতো কাঁচার মতো সেগুলো করে যাচ্ছ রেগুলার। সো এই ধরনের কথা আপনারা শোনেন কিনা জানি না, কিন্তু আমি এখনো শুনি। সো এই যে আরম্ভ হয়েছে শোনা, প্রায় চিন্তা করি প্রায় 26 বছর পার করে ফেললাম, কিন্তু কথা কমে না, এখনো এই কথা শুনতে হয় আমাকে। সো মানুষ আসলে বলে, যারা বলে তারা আমার কাছের লোক, যারা বলে মানে এই ধরনের কথা বলার মতো সাহস আমার কাছের লোকদেরই আছে। তো এই যে তারা আমার বিষয়ে কনসার্ন, আমার এই পাগলামির বিষয়ে তারা কনসার্ন, আমি কেন এরকম পাগলামি কেন করি। সো আমি চিন্তা করতেছিলাম যে আমি কেন এখানে এত এফোর্ট নিয়ে প্রতি শুক্রবার আসি, কেন আমি অন্য সার্ভিসে মিডউইক সার্ভিসে যাই। এর একটি কারণ যে আমি আমার প্রথম ভালোবাসা যদি বলি, আমি আমার ঈশ্বরকে দিছি লাইফে, রাইট? হি ইজ মাই ফার্স্ট লাভ। আমার ওয়াইফ না কিন্তু, বা অন্য কোনো গার্লফ্রেন্ড না। সো হি ইজ মাই ফার্স্ট লাভ। সো আমি তাকে দিছি। সো আমার কমিটমেন্ট তার প্রতি, এবং মানুষকে খুশি করাটা আমার উদ্দেশ্য না। ইন দ্য প্রসেস আমি ঈশ্বরের জন্য সব কিছু করতে চাই, তার জন্য আমি মানুষকে হয়তো খুশি করার চেষ্টা করি, মাকে সেবা করার চেষ্টা করি। কিন্তু কতটা আপনি খুশি হন আমি জানি না, কিন্তু যদি খুশি হন আমার মুখের উপরই বলবেন, সমস্যা নাই, আমি সেটা শুনতে রাজি আছি, কারণ আমি এটা শুনে অভ্যস্ত। হয়তো অনেক সময় এই ধরনের কথা আমাকে উৎসাহ দেয় চেঞ্জ হওয়ার জন্য, নতুনভাবে চিন্তা করার জন্য। হতে পারে কথাটা পুরোপুরি সত্য না আপনি যা বলবেন, কিন্তু তার মধ্যে কিছু হয়তো সত্য থাকবে, অর্থাৎ কোনো পজিটিভ জিনিস হয়তো আমি পিক করতে পারবো। আমার হয়তো ওই মন মানসিকতা আছে, আমি আপনাকে কাউন্টার করবো না। আপনি কেন 99টা ভুল কথা বলছেন সেটা নিয়ে হয়তো আমি আপনার সমালোচনা করার চেষ্টা করবো না। সো এই যে আমি দেখতেছিলাম যে আজকে আমি যে বিষয়টা নিয়ে শেয়ার করবো, ইট ইজ ভেরি স্পেশাল টু মি। আমি গতকালকে রাত থেকে খুব টেনশনে ছিলাম যে আমি এটা কীভাবে শেয়ার করবো, উত্তেজনা, আমি এখনো শিভারিং করতেছিলাম, কাঁপতেছিলাম যে এই ঘটনাটা আমি কীভাবে আজকে চার্চের সামনে শেয়ার করতে পারি। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে আমি চিন্তা করি কার সাথে তুলনা করব, হয়তো বা কাছাকাছি হয়তো তুলনা করতে পারি। গত সপ্তাহে যেমন আমাদের একজন দিদির বেবি শাওয়ার দিলাম না আমরা, জয়া দিদির, সো সে মা হতে যাচ্ছে, যদিও তার একটা ফার্স্ট বেবি না, কিন্তু তারপরও এভরি টাইম ইটস সামথিং ভেরি স্পেশাল। চিন্তা করেন তো, আপনারা যারা বোনেরা আছেন, আপনারা প্রথমবার মা হতে যাচ্ছেন, হাউ ডু ইউ ফিল? ভয়, অনিশ্চয়তা। হয়তো আপনি দেখছেন অনেক মা, আপনার মা, বোন বা অনেকের সন্তান
সে প্রসব করেছে, কিন্তু যখন আপনি এর মধ্যে দিয়ে যাচ্ছেন, হাউ ডু ইউ ফিল? একটা লাইফকে আপনি ধারণ করছেন এবং তাকে আপনি ডেলিভার করবেন, এটার জন্য আপনি মূল্য দিচ্ছেন গত কয় মাস ধরে, 9 মাস ধরে, আরও বেশি হতে পারে, এবং আপনি আপনার সেই পেইনফুল টাইম আসতেছে, ইউ আর গোয়িং থ্রু সাম পেইন, ইউ ফিল ভালনারেবল। আপনার, আমি জানি না আপনার কীরকম ফিল হতে পারে, বাট আই ক্যানট রিলেট, সরি, আমি হয়তো সেটা পুরোপুরি কখনো রিলেট করতে পারবো না, কিন্তু চিন্তা করেন যে একটা অনিশ্চয়তা, একটা আশা, হ্যাঁ, দুইটার মধ্যে একটা দোলমনোজ খাচ্ছেন আপনি, হয়তো আমি হয়তো সেভাবেই চিন্তা করি। এবং কারণ কি? কারণ ব্যক্তি জীবনে আমরা ছেলেরা হোক বা আমি ছেলে হিসেবে হোক, আমি যদিও মা হওয়ার এই বিষয়টা বুঝি না, অনিশ্চয়তাটা বুঝি না, কিন্তু আমি আমার জীবনে, আত্মিক জীবনে ফ্রুটফুল হয়েছি, হ্যাঁ, ফলশালী হয়েছি। এই ফ্রুটফুল শব্দটা আজকে আপনার কাছে কীরকম মিনিং বহন করে জানি না, কিন্তু যখন আমি ডিসাইপল হয়েছি সেই 2000 সালে, তখনকার ঘটনা বলি, আমার ফার্স্ট টাইম, প্রথমবার আমি ফ্রুটফুল হতে যাচ্ছি, প্রথমবার। আমাকে বলা হয়েছে যে অ্যাজ এ নিউ বিশ্বাসী, একটা নতুন বিশ্বাসী হিসাবে আমি কি করতে পারি। তো বলা হয়েছে যে আমি হয়তো কাউকে, আমার বিশ্বাস এতটা স্ট্রং না বা এতটা আমি ডিফেন্ড করতে পারি না যে আমি কাউকে হেল্প করব তাকে বিশ্বাসে আনার জন্য। তো আমি কী করতে পারি? তো বলা হয়েছে যে কিন্তু আপনি যেটা করতে পারেন, আপনি ইনভাইট করতে পারেন মানুষকে, যারা পারে তাদের কাছে নিয়ে যেতে পারেন, যাতে সেই সোলটা সেভ হয়। আপনি কন্ট্রিবিউট করতে পারেন, আপনি যা পারেন। আমার সেই যোগ্যতা নাই বাইবেল পড়ায়, বাইবেল শিখায়, মানুষকে কনভিকশন দিয়ে তাকে বিশ্বাসের পথে নিয়ে আসার বিষয়, কিন্তু আমি যেটা পারি তাকে ইনভাইট করতে পারি, তাকে একজনের কাছে নিয়ে আসতে পারি, ঈশ্বরের কাছে পরিচয় করা দিতে পারি, স্টাডিতে ইনভলভ হতে পারি, তাকে বিশ্বাসে করতে সাহায্য করতে পারি। সো দ্যাট ওয়াজ মাই কনভিকশন, যে যদি এর মধ্যে দিয়ে আমি যাইতে পারি তাহলে আই উইল বিকাম ফ্রুটফুল। এমন একজনকে আমি ইনভাইট করবো যে কখনো ঈশ্বরের কথা শোনে নাই, জানে না, তাকে হেল্প করতে হবে, এবং এর মধ্যে দিয়ে প্রকাশ পাবে যে ঈশ্বরের আত্মা আমার মধ্যে দিয়ে কাজ করতেছে, ঈশ্বরের ইচ্ছা আমার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে, আই ক্যান পার্টিসিপেট অ্যান্ড আই এম সেভড। মানুষ মনে করে, যেমন গতকালকে এক ভাই আমাকে ফোনে বলতেছিল, ব্রো একজন পেন্টিকস্টালের বিষয়টা কি, আই ডোন্ট নো, না ভাই এখানেও বসে আছে। তো আমি তাকে বলতেছিলাম যে এটার উদ্দেশ্যটাই ছিল যে আমরা যে পবিত্রতা লাভ করছি এবং সেটা যে সেভড, এটার আউটকাম, এটার ফ্রুট প্রকাশ পাবে যখন আপনি পরম ভাষায় কথা বলবেন, যখন আপনি আশ্চর্য কাজ করবেন, যখন আপনার প্রার্থনা হিলিং হবে, যখন আপনার কথা ঈশ্বরের আত্মা মুভ হয়। সো তার মানে ইউ আর সেভড, আপনি পরিত্রাণ পাইছেন। বাট আমাদের বিশ্বাসটা একটু ডিফারেন্ট, আমরা ওই ধরনের মিরাকেলের কাজে বিশ্বাসী না, সরি টু সে। সো এটা তখনকার একটা বিশেষ প্রয়োজনে একটা সময় মানুষকে দেওয়া হয়েছিল, বর্তমানে দেওয়া হয় না। কিন্তু বর্তমানে আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে পবিত্রতার আরও কিছু ফল আছে, যা হঠাৎ করে এইভাবে প্রকাশ পায় না, যা সরাসরি আমাদের ক্যারেক্টারের সাথে কানেক্টেড, এবং এটা আস্তে আস্তে প্রকাশ পায় আমাদের কাজের মধ্য দিয়ে। হ্যাঁ, সো আমি বিশ্বাস করতেছিলাম যে ঈশ্বর আত্মা যদি সত্যি আমাদের মধ্যে থাকে, তাহলে আই ক্যান হেল্প সামওয়ান, বিকজ দিস ইজ গডস কমান্ড। এটা যিশুর শেষ আজ্ঞা, এবং সে বলে গেছে যে যদি তুমি একটা কমিশন দিয়ে গেছে, আমার একটা দায়িত্ব দিয়ে গেছে যাওয়ার আগে, এবং সেটা পালনের মধ্য দিয়ে ঈশ্বরের ইচ্ছা আমার মধ্যে বাস্তবায়িত হবে, এবং আমি রিকগনাইজড হব যে আসলে পবিত্রতা আমার মধ্যে কাজ করতেছে। সো দ্যাট ওয়াজ আওয়ার ফেথ, দ্যাট ইজ মাই ফেথ। এটা আমার বিশ্বাস, আমি সেটা বিশ্বাস ধরে রেখেছি, এবং কম বেশি আমি একাধিকবার এই ধরনের সিচুয়েশন ফেস করেছি, আমি একাধিকবার ফ্রুটফুল হয়েছি। হ্যাঁ, এবং যতবার আমার অন্তরে এই সাড়া দেয় যে আমি ফ্রুটফুল হইতে হবে, সামহাউ গড আমার ডিজায়ার ফুলফিল করছে। এবং এটা সত্যি যে প্রতি বছর আমার ডিজায়ার হয় না, আই কনফেস। কয়েক বছর বাদে আমি দেখছি আমার সাইকেল আসে, আই ফিল ডিজায়ার যে আমি ফ্রুটফুল হইতে চাই ঈশ্বর, হি ফুলফিল মাই ডিজায়ার। এবং এটা একবার না, একাধিকবার হয়েছে আমার জীবনে। সো প্রথমবারের ঘটনা, আমি তখনও জানি না কীভাবে হইতে হয় ফ্রুটফুল, আই ডোন্ট নো। এবং আমি প্রস্তুতি আরম্ভ করছি প্রার্থনার মধ্যে দিয়ে, কবরস্থানে যাই, প্রার্থনা করি, কান্নাকাটি করি, প্রে করি। আমি এটা নিয়ে উপবাস আরম্ভ করলাম, এবং সব সিক্রেট, হ্যাঁ,
উপবাস, সিক্রেট কান্নাকাটি করা, প্রার্থনা করা, যাতে আমার ব্রাদাররা আমাকে এগুলোকে দেখতে না পারে। সো ইটস অনলি টু গড। সো আই পোর মাই হার্ট টু গড। ঈশ্বরের কাছে আমি আমার আত্মাকে সাবমিট করছি যে গড আই ওয়ান্ট টু বি ফ্রুটফুল। কীভাবে আমি জানি না। এবং আমরা কি করতে আরম্ভ করলাম, আমরা ফ্রন্ট গেট এলাকা চষে ফেললাম, হ্যাঁ, বাসে ইনভাইট করতে আরম্ভ করলাম, রাস্তা দিয়ে ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে ইনভাইট করতাম। আমার এখনো মনে আছে মেট্রোর যে স্টেশনের যে ল্যান্ডিংটা হয়েছে ফ্রন্ট গেটে ওভারব্রিজের পাশে, এই রাস্তায় যে কতবার যে মানুষের সন্ধ্যাবেলায় কমিউনিটি সার্ভিসের পরে সেখানে ইনভাইট করতে বেরোইছি, হু নোজ। কমিউনিটি বেরোইছি আর রাত 8টা-10টা বাজায় বাসায় গেছি, তার মাঝখানে ইভাঞ্জেলিজম করতে করতে গেছি মণিপুরি পাড়া এবং আশেপাশে এলাকায়। ডোন্ট নকিং, দুইজন ভাই চিন্তা করলাম যে এই যে 5তলা বিল্ডিং এর ডান পাশে তুমি ইনভাইট করবা, বাম পাশে আমি ইনভাইট করবো। দুইজনে উঠছি, 2 দরজার টোকা দিতে দিতে উঠছি। হ্যাঁ, মানুষকে বলছি যে কার্ড দিয়েছি এবং বলছি যে আপনারা কি ঈশ্বরের কথা শুনতে চান কিনা, আসতে চান কিনা। দরজা আটকাই দিছে, কেউ দরজা ফাঁক করছে যে কে আপনি, কে একজন চোখে আই পয়েন্টে দাঁড়ায় আছে, আমি দেখতে পাইতেছি কিন্তু সে কোনো কথা বলে না, সে মজা দেখতেছে যে আমি কি করি। হ্যাঁ, কেউ বলছে যে তোমাদের ভণ্ডামি ছাড়ো, তোমরা যাও। হ্যাঁ, একটা বিল্ডিং এ এই ধরনের কথা শুনতে শুনতে উঠছি, আবার নামছি, নেমে চিন্তা করলাম যে আরেক বিল্ডিং এ কি যাবো। হ্যাঁ, কনফিডেন্স ডাউন হয়ে গেছে, মানুষের কাছ থেকে তিরস্কার, মনে হয় যেন কোনো একটা অপরাধ করতেছি, আমরা ক্রাইম করতেছি, না মানুষকে ডিস্টার্ব করতেছি। পরের বিল্ডিং এ গেছি যে হ্যাঁ পরের বিল্ডিং আরেকটা 5তলা উঠতে হবে, 2জন। সো এই যে অভিজ্ঞতা, না এটাকে বলে স্ক্যাভেঞ্জার হান্ট। স্ক্যাভেঞ্জার হান্ট নাম শুনছি, স্ক্যাভেঞ্জার হান্ট। একটা লিস্ট থাকবে যে যার আঙুলে 2টা আংটি, যার দাড়ি আছে, যার চশমা পরে ঘোরে, যার সাদা চুল, হ্যাঁ, বা হয়তো তার হাতে ব্যাঙ্গেল বা কিছু একটা আছে, বা ঘড়ি, এই ক্যাটাগরির ঘড়ি হইতে হবে। তো এরকম দেখে 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 সিলেক্টিভ কাউরে ইনভাইট করা, এটা কারণ হচ্ছে স্ক্যাভেঞ্জার হান্ট। রাস্তা দিয়ে ঘুরবার দেখবো যে এই ধরনের জিনিস আছে নাকি কারো, হ্যাঁ, তাদেরকে মানে জাস্ট ইভাঞ্জেলিস্টকে একটু ফানি এবং একটু অ্যাট্রাকটিভ করার জন্য। হ্যাঁ, মণিপুরি পাড়ার রাস্তাতে যে শান্তিরানী হোস্টেল, না ওই গলিতে, ওইখানে একজন চায়ের দোকানে একজনকে ইনভাইট করতে গেছি কিছুদিন আগে। এক ভাই এসেছিল কেরালা থেকে, সেই ভাইয়ের সাথে, এবং সে আর আমি 2জন বেড়েছি, কারণ আমি তো ফ্রুটফুল হইতে চাই। তো সেই ভাই আমাকে হেল্প করতে চায়। সো বলতেছে যে লেটস ডু ইভাঞ্জেলাইজ, আসলে ইভাঞ্জেলাইজ করি। হ্যাঁ, সো ওখানে দাঁড়াইছি এবং একজন ভাইকে বলছে, সে বলছে ব্রো ইউ ক্যান ইনভাইট হিম, রাস্তার এপারে ওপার দাঁড়ায়, ওইকে ইনভাইট করতে পারো কিনা। সো আমি বলছি ইয়েস ব্রো, লেটস ট্রাই। আচ্ছা, আমি গেলাম, গিয়ে তাকে বলা যে ভাই আপনার নামটা কি। হ্যাঁ, সো সে বললো যে সে তখন একটা সিগারেট টানতে আরম্ভ করছে আর কি, মানে যেহেতু চার দোকানের পাশে মানুষজন ওই কারণেই যায়, সিগারেট খেতে যায়, চা খেয়ে আসতেছে। সে আমার কিছু পরে যখন সে আমাকে দেখলো, দেখে আমার উপর নিচ তাকাইলো, তাকায় তার মধ্যে একটা প্যানিক সৃষ্টি হলো। তখন রবিবার সন্ধ্যার সময় 7টা কি 7:30, কমিউনিটি সার্ভিসের পরে আমরা বেরিয়েছি 2জন। হ্যাঁ, সো সে বলতো প্যানিক ছিল, মানে আপনি কি বলতে চান বলে সে ওই চায়ের দোকানে গিয়ে দাঁড়াইছে। আমি ব্রাদার দিকে তার বলছে গো পারছি। আমি গেলাম তার কাছে, গিয়ে বললাম যে ভাই আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনি কি কথা বলবেন কিনা। তো সে চায়ের দোকানদারে বলে দেখেন ভাই কি বলতেছে আমারে, সে আমার নাম জানতে চায়। আমি বলছি না, এটা তেমন কিছু না, আমি জাস্ট আপনার কাছ থেকে একটু হেল্প চাচ্ছিলাম, আপনার বিষয়ে আমি একটা ইনভাইট করতে চাচ্ছিলাম। তো তার বলছেন না ভাই আমার সময় নেই। হ্যাঁ, সে আমার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে। সো দিস আর ওয়ান অফ দ্য লার্নিং পয়েন্ট আমার জন্য। গিয়ে ফেরত গেলাম, গিয়ে ব্রোকে বললাম যে ব্রো বলে যে কী হয়েছে, আমি তাকে ব্যাখ্যা করে বুঝাই বললাম যে এরকম হয়েছে। সে বলছে যে প্যানিকড না, আমার মনে হয় যে প্যানিকড হয়েছে। সে বলে যে ও কেন এরকম করছে বলে তোমার মনে হয়, তা আমার আসলে ক্লু না। আমি বললাম যে বুঝছি ভয়, আমি বললাম যে ভয় পাইছে, বাট তো কেন ভয় পাইছে। হ্যাঁ, তো বললো যে হয়তো রাস্তাঘাটে পরিস্থিতি এরকম, মানুষজনকে কেউ হয়তো কথা বললে ছিনতাইকারী মনে করতে পারে বা কোনো একটা সমস্যা মনে করতে পারে। তখনকার সময় এগুলো খুব চলতো এলাকায়, এখনো হয় সম্ভবত, আমি জানি না, কিন্তু এই ধরনের ছিনতাইয়ের পরিবেশটা এখানে খুব বেশি ছিল। সো এবং মোহাম্মদপুর এলাকায় এই জন্য এখনও বিখ্যাত, না আপনার সাথে কেউ যেচে করে কথা বলা মানে একটা খারাপ কিছু আছে আপনার ভাগ্যে। হ্যাঁ, এরকম হতে পারে, হেল্প চাওয়া বা হেল্প চাওয়ার ভাব নিয়ে আসবে আপনার কাছে, কিন্তু এসে আপনাকে ব্ল্যাকমেল করে ঠিকই আপনার সব কিছু হাতায় দেবে।
সো সেটা হয়তো আর একটা স্টোরি। কিন্তু এইখানে চিন্তা করি যে তাহলে আমার কী করা উচিত, ইনভাইটেশন কেমন করা উচিত। হ্যাঁ, এরপরে আমি যখন এরকম পরিস্থিতি হয়েছে, একটা চিট কোড হচ্ছে, তাকে জিজ্ঞেস করা যে ভাই কয়টা বাজে। হ্যাঁ, ঘড়ি আছে না, আমি জিজ্ঞেস করি ভাই কয়টা বাজে। হয়তো আমি জানি কয়টা বাজে, বাট স্টিল আই আস্ক হিম কয়টা বাজে ভাই। আচ্ছা ভাই, আপনি কি বলতে পারেন যে এখানে খ্রিস্টান এলাকাটা কোথায়, কোথায় গেলে আমি ইনভাইট করতে পারি? আপনিও চাইলে আসতে পারেন। হ্যাঁ, আমার উদ্দেশ্য ছিল তাকে ইনভাইট করা, তাকে ভয় না দেখায়, ঠিক আছে, তাকে একটা ইনভাইটেশন কার্ড ধরায় দাও। সো আই লার্ন যে মানুষকে ভয় না দেখায় কেউ ইনভাইট করতে হয়, যাতে সে কমফোর্টেবল হয়। কিন্তু এটা হলো অনেক পরের ঘটনা। কিন্তু আমি আমার প্রথম ঘটনা বলতে চাই যে আই বিকাম ফ্রুটফুল কিভাবে। ফার্স্ট পার্ট হচ্ছে, আমি প্রথমে শেয়ার করবো। ফার্স্ট পার্টটা হচ্ছে এরকম যে ওই যে বললাম কান্নাকাটির সময়, ফাস্টিংয়ের সময়, একদিন শুক্রবার সকালে উঠলাম, উঠে প্রেয়ার করতে গেলাম গার্ডেনে, কবরস্থানে। 15 মিনিট লাগে বাসা থেকে হেঁটে গেলে। প্রার্থনা করলাম। শুক্রবার দিন যেহেতু তারা আছে, খুব সকালে গেছি, 6টার সময় উঠছি এবং গিয়ে বাসায় ফেরত আসছি তখন প্রায় 7টা বাজে। এবং প্রেয়ার করে ব্রেকফাস্ট করার কোনো সম্ভাবনা ছিল না। সো ব্রেকফাস্ট না করে দেরি হবে, বেরোয় গেছি, কারণ আমাকে পিক আপ করতে হবে একজনকে। হ্যাঁ, তখন সবে মাত্র আমি তিতুমির কলেজে ফার্স্ট ইয়ারে অনার্সে ভর্তি হয়েছি। অ্যান্ড আই ইনভাইটেড লট অফ পিপল। ওই যে এই স্ক্যাভেঞ্জার হান্টের পার্ট, লট অফ পিপল ইনভাইট করছি ক্যাম্পাসে। এর মধ্যে একটা ছেলে আমার বয়সে ফার্স্ট ইয়ারে নতুন রিফ্রেশার, সে ক্লিক করছে, সে আমাকে পজিটিভ রেসপন্স দিচ্ছে, সে আমার ফ্রেন্ড হয়েছে, বা আমাকে সে বলছে যে আমি তো আসলে যাইতে চাই চার্চে, তোমরা কি করো সেটা জানতে চাই আমি। তার মানে আপনি বুঝতে পারছেন সে আসলে খ্রিস্টান ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু আই ওয়ান্ট টু নো গড। আমি সে ওকে, আই ক্যান হেল্প ইউ। আমি সে ওয়াও, ঈশ্বর মানে আমার প্রার্থনা শুনছে, কাম অন, ফার্স্ট টাইম। হ্যাঁ, আমি ফ্রুটফুল হইতে যাচ্ছি। সো আই হ্যাভ এ অন্যরকম চার্চ না। সে তিতুমির কলেজের হোস্টেল ছিল বনানীতে, বনানী টিএনটি মাঠের ওই পাশে, মাঠের ওই উল্টা পাশে একটা হোস্টেল ছিল ওদের, ওখানে ছাত্রাবাস, এবং সেখানে ওরা থাকতো তখন। সো আমি উঠলাম সদরঘাট থেকে 10 নম্বর গাড়িতে উঠলাম, গুলিস্তান নামলাম, গুলিস্তান থেকে 6 নম্বর গাড়িতে উঠলাম, বনানীতে গিয়ে নামলাম, বনানী কাকুলি মোড়ে নেমে ওইটুকু হেঁটে গেলাম, গিয়ে টিএনটি মোড়ের ওই ছাত্রাবাসে গেলাম এবং তাকে ইনভাইট করার জন্য। আজকে ফ্রাইডে সার্ভিস অসম, চমৎকার। আজকে আমাদের একজন বিশেষ ভাই প্রথমবারের মতো প্রচার করতে যাচ্ছে। হ্যাঁ, যে ভাই, এবং আমি তখন বাজে 15টা। সো আই ওয়াজ ইন দ্যাট হোস্টেল এবং তাকে গিয়ে দেখি, গিয়ে সামহাউ আই বিকাম ডিসকারেজড। মানে এই কারণে গিয়ে দেখি সে রেডি না, তার সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার 15টায় এবং আমি 8:40, মানে 5 মিনিট আগে গেছি। মেক শিওর যে আমি দেরি না করি। হ্যাঁ, সো 15টা ওকে গিয়ে দেখলাম হোস্টেলে 2 জন আছে, একই রুমে বসছে, পড়াশোনা করে। ও তখন ঘুম থেকে কেবল উঠছে। হ্যাঁ, পড়াশোনা করবে কি, হাত মুখ ধোবে, খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, এরকম সে বলছে আমি একটু খাওয়া দাওয়া করে নিই, এই সেই করে সে নাস্তা টাস্তা করলো। ততক্ষণে 9:05 বা 10 বাজে এবং তারপরে সে আমরা বলতেছে যে ভাই আজকে আমি আসলে যাইতে চাচ্ছি না, আমার আসলে নীলক্ষেত যাইতে হবে, আমার একটু বই কেনা দরকার, পড়াশোনার এটা ইম্পর্টেন্ট, না হলে তো আমি পারবো না। সো আই সরি, আমি যাইতে পারবো না। সরি বলে না, সে ভেবে বলছে, খুব পোলাইটলি বলছে আমাকে যে আমি আসলে যাইতে পারবো না। সো আমি বললাম যে হ্যাঁ চলেন, আমরা এখানে মিটিং তারপরে যাই, নীলক্ষেত গিয়ে একসাথে ফেরার পথে নিয়ে আসতে পারবো, কারণ আমি তো ফার্মগেট যাবো মিটিংয়ের জন্যে। বাট সে বলছে না, আসলে আমার মনে হয় সম্ভব হবে না, আমি একটু ব্যস্ত আছি। সো সে আসলে প্রকারান্তরে আমাকে রিফিউজ করলো, অ্যান্ড আই ফিল ট্রমাটাইজড। তখন 16টা বাজে অলরেডি। আমি আমার ঘড়ি দেখছি, আই ফিল ট্রমাটাইজড, কারণ একরকম ফিলিংস কাজ করতেছিল না। কি ফিলিংস কাজ করে না বলেন তো? আমি অ্যাংরি, আমি ফ্রাস্ট্রেটেড, হতাশ হয়েছি। আই ফিল বিট্রেড and I feel humiliated. যাওয়ার সময় চিন্তা করতেছিলাম যে I will not make it this time. আমি মনে হয় ঠিক টাইমে যাইতে পারবো না মিটিংয়ে। 15 মিনিট কাকলি থেকে ফার্মগেট, ইম্পসিবল। তখন
তখন কিন্তু এই ফ্লাইওভারটা ছিল না, সো তখন তৈরি হয় নাই। রেল ক্রসিং এখানে 40 মিনিট লাগে আমি জানি, ফ্রাইডে। সো এবং আমি চিন্তা করতেছিলাম যে মানে কেন এটা হচ্ছে আমার জন্য হঠাৎ করে, হ্যাঁ আমি কোথায় ভুল করলাম, কোথায় সারা রাস্তায় গিল্টি নিয়ে ফিরছি, আমি ভুল করলাম কোথায়, কি হয়েছে, হোয়াট হ্যাপেন, আমি কিভাবে প্রতারিত হইলাম, কিভাবে ডিসহার্টেড হইলাম। এবং জানেন যে আমি যখন ঢুকলাম তখন বাজে 9:55। ওই যে বললাম যে একজন বিশেষ ভাই যে রেগুলার প্রচার করে সে কিন্তু সেদিন প্রচার করে নাই, সে সেদিন আসরিং করার জন্য গেটে দাঁড়াইছিল। যে বিশেষ ভাই প্রচার করছে প্রথমবার জীবনে, হ্যাঁ তাকে সে তখন পুলপিটে উঠছে, সে তার প্রচার প্রায় মাঝামাঝি, আমি অলমোস্ট মিস করতে যাচ্ছি তার প্রচার, 15 মিনিট পাস হয়ে গেছে প্রচার। আমি 9:55 গেটের ওখানে ধারণা, গেট আটকানো, মানে এখানে না অবশ্যই ফার্ম গেটে যেখানে আমাদের আগে মিটিং হতো নগর প্রাঙ্গণে, হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠলে ডানে এবং বামে দুটো কম্পার্টমেন্ট, বাঁ দিকে সে গেটের ওখানে সে দাঁড়ানো। সে আমাকে দেখে বললো, তার যে ভঙ্গি সেটা দেখে আমার কষ্ট লাগছে, আরো সে অবাক হয়ে গেছে, হ্যাঁ হোয়াট হ্যাপেন, কি হয়েছে? তোমার কি হয়েছে, তুমি দেরি মানে হোয়াট ইউ ডিড, কি করছো তুমি? এই ধরনের ডিংডং, সেই হোয়াট ওয়াজ ডিংডং যদি করতে হয় তাহলে তোমার এখান থেকে চলে যাও, তোমার চার্চে যে চার্চে আসছো সেখানে যাও। এখানে যদি আসতে হয় তাহলে টাইম মতো আসতে হবে। তুমি কি যাইতে চাও না থাকবা? আমি বলছি বাবা সরি, আমি 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 জানি না আমি কি করছি, বাট আই ওয়ান্ট টু স্টে। সে গেট করে দিয়েছে, আমি ভিতরে ঢুকছি। সো মিটিং শেষ হয়েছে, সে আমাকে ডাকছে পাশের রুমে, অন্য পাশে গিয়ে বলছে ব্রো আই এম সরি, আমি তোমার সাথে খারাপ আচরণ করছি। আমি একজন 10 বছরের খ্রিস্টান, আজকে আমি 5 মিনিট দেরি করে আসছি, 9:35 ঢুকছি। ঈশ্বর আমাকে অনুগ্রহ দিয়েছে, আমি এখনো বিশ্বাসী। আর তুমি 1 বছরের খ্রিস্টান হয়েছো, মানে তো 10 মাসও হয় নাই তোমার বয়স, এবং তুমি 25 মিনিট দেরি করে আসছো। আমি তোমার প্রতি মার্সিফুল ছিলাম না। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করে, তোমাকে ব্লেসিং দেবে, আই বিলিভ, আমি বিশ্বাস করি ঈশ্বর তোমাকেও ক্ষমা করবেন। আমি তোমাকে, বাট আমি যেটা করছি সেটা অন্যায় হয়েছে, আই এম সরি, তুমি কি আমাকে ক্ষমা করবা? নাহলে আই ফিল ভেরি ব্যাড। I said that bro, আমি তোমাকে ক্ষমা করলাম, ইটস ওকে। সো সে হাসি দিল, হ্যাঁ ঠিক আছে, লেটস স্টার্ট অ্যাগেন। সো উই স্টার্ট অ্যাগেন, আমাদের সম্পর্ক আবার ঠিক হয়ে গেছে, আমরা আবার একই রকম। আই ডিটারমাইন্ড হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, আই উইল নট মেক লেট। সকালবেলা এত কিছু করে অন্যের কারণে কথা শুনলাম, আমি কোনোদিন লেট করিনি, বাট আমি লেট করছি ওই দিন। I compromised my standard and I was rebuked. আপনি যদি বলেন এটা যে abuse, I get a kind of abusement. And I just আমি আমার নিজেকে বলছি যে সরি, মানে ঈশ্বরকে সরি বলছি যে ইয়েস দিস শুড বি লাইক দিস, এটা এরকমই হওয়া উচিত। আমরা এখানে ডিংডং করতে আসি নাই, আমরা সঠিক কারণে এখানে আসছি, আমাদের মোটিভেশন ঠিক থাকা উচিত, নাহলে এগুলো বোকামি ছাড়া কিছু না। এবং এটা আমার গডকে ডিসরেসপেক্ট করে। আমি হইতে পারে আমি ভালো কাজ করতে গেছিলাম, তার জন্য একটা ভালো কাজ করতে গেছি, কিন্তু সেটা কোনো এক্সকিউজ না দেরি করে আসার। ওই তাকে নিয়ে আসতে হবে এবং ঠিক টাইম মতোই আসতে হবে। দ্যাটস দ্য পয়েন্ট, দ্যাটস দ্য রেসপেক্ট। সেই কারণে আমরা উপাসনায় আসি। আমেন ব্রাদার্স সিস্টার্স। সো আমরা আমাদের ঈশ্বরকে ভালোবাসি, আমরা আমাদের ঈশ্বরকে সম্মান করি, সেই কারণে আমরা এখানে আসি। ইন দ্য প্রসেস আমরা অন্যের সাথে কমিউনিকেট করি, একজন আরেকজনকে উৎসাহ করি, যেন এই ভালোবাসা সেও যেন ধরে রাখতে পারে। কারণ জগৎ আমাদেরকে সেই ভালোবাসা দেয় না। আমরা অনেকভাবে ডিসহার্টেড, আমরা ক্রিটিসাইজড, আমরা ডাউন, আমাদের উৎসাহ দরকার ঠিক কাজটা করার জন্য। ওই যে বললাম যে আমার নিজের লোকরা আমাকে খারাপ বলে, বাট এইখানে যখন কিংডমে আসবো আমার লোকরা আমাকে উৎসাহ দেয়। দ্যাটস দ্য ডিফারেন্স। আমার ওই উৎসাহটা দরকার, রাইট?
তো আজকে সেরকম একটা প্যাসেজ থেকে আমি আজকে শেয়ার করতে চাই, প্রেরিতের 22 অধ্যায় থেকে, যেখানে আমরা এই প্যাসেজটা পড়বো এবং দেখবো একজন প্রচারক বা একজন যে ঈশ্বরের বাক্য শেয়ার করতেছে তার দুর্বলতায় ঈশ্বর কিভাবে তার পাশে আছে এবং ঈশ্বর কিভাবে তাকে উৎসাহ দিচ্ছে। সো আজকে আমি শেয়ার করতে চাই যে ঈশ্বর সেই সাক্ষীর সাথে থাকে, ঈশ্বর আপনার বা আমার সাথে থাকে, এবং সেটা হচ্ছে আমি পড়ব 22 অধ্যায় 23 থেকে বলবো, প্রেরিত 22 অধ্যায় 23 থেকে। লোকেরা এতক্ষণ পর্যন্ত 23 থেকে, লোকেরা যখন চিৎকার করছিল এবং কাপড় চোপড় ছুঁড়ে আকাশে ধুলা ছড়াচ্ছিল, তখন প্রধান সেনাপতি পৌলকে সেনানিবাসে নিয়ে যাবার হুকুম দিলেন। কেন লোকেরা পৌলের বিরুদ্ধে এইভাবে চিৎকার করছে তা জানবার জন্য তিনি তাকে চাবুক মেরে জেরা করতে আদেশ দিলেন। পৌলকে যখন চাবুক মারবার জন্য বাধা হলো, তখন যে শতপতি সেখানে দাঁড়িয়েছিলেন, পৌল তাকে বললেন, যাকে দোষী বলে এখনো ঠিক করা হয়নি এমন একজন রোমিওকে চাবুক মারা কি আপনাদের পক্ষে আইনমত কাজ হচ্ছে? এই কথা শুনে সেই শতপতি প্রধান সেনাপতির কাছে সেই খবর দিয়ে বললেন, আপনি কি করতে যাচ্ছেন? এই লোকটি তো রোমিও। তখন প্রধান সেনাপতি পৌলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমাকে বলো দেখি, তুমি কি রোমিও? পৌল বললেন, হ্যাঁ। প্রধান সেনাপতি বললেন, অনেক টাকা পয়সা দিয়ে রোমিও হওয়ার অধিকার আমি কিনেছি। পৌল বললেন, কিন্তু আমি রোমিও হয়ে জন্মেছি। এই কথা শুনে যারা তাকে জেরা করতে যাচ্ছিল তারা তখনই চলে গেল। যখন প্রধান সেনাপতি বুঝতে পারলেন যে তিনি একজন রোমিওকে বেঁধেছিলেন, তখন তিনি ভয় পেলেন। জিহুদীরা কেন পৌলকে দোষ দিচ্ছে তা ঠিকভাবে জানবার জন্য পরের দিন প্রধান সেনাপতি পৌলের বাঁধন খুলে দিলেন এবং প্রধান পুরোহিতদের ও মহাসভার লোকদের একসঙ্গে মিলিত হওয়ার আদেশ দিলেন। তারপর তিনি পৌলকে নিয়ে এসে তাদের সামনে দাঁড় করালেন। পৌল সোজা মহাসভার লোকদের দিকে তাকিয়ে বললেন, আমার ভাইয়েরা, আমি আজ পর্যন্ত পরিষ্কার বিবেকে ঈশ্বরের প্রতি আমার কর্তব্য পালন করছি। এই কথা শুনে মহাপুরোহিত অননীয় পৌলের কাছে যারা দাঁড়িয়েছিল তার মুখের উপর আঘাত করতে আদেশ করলেন। তখন পৌল অননীয়কে বললেন, ভণ্ড ঈশ্বর আপনাকেও আঘাত করবেন। আইনমতো আমার বিচার করবার জন্য আপনি ওখানে বসেছেন, কিন্তু আমাকে মারতে আদেশ দিয়ে তো আপনি নিজেই আইন ভাঙছেন। যারা পৌলের কাছে দাঁড়িয়ে ছিল তারা তাকে বলল, তুমি ঈশ্বরের মহাপুরোহিতকে অপমান করছো। তখন পৌল বললেন, ভাইরা, আমি জানতাম না যে উনি মহাপুরোহিত। যদি জানতাম তাহলে ওই কথা বলতাম না। কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে, তোমার জাতির নেতাকে অসম্মান করো না। সেই মহাসভার একদল যে সদ্দুকী ও অন্য দল ফরিসি এই কথা জেনে পৌল মহাসভার মধ্যে জোরে বললেন, আমার ভাইরা, আমি একজন ফরিসি ও ফরিসির সন্তান। আমার বিচার হচ্ছে, কারণ আমি বিশ্বাস করি যে মৃতেরা আবার জীবিত হয়ে উঠবে। তার এই কথাতে ফরিসি ও সদ্দুকীদের মধ্যে ঝগড়া আরম্ভ হলো। এতে মহাসভার লোকেরা ভাগ হয়ে গেলেন, কারণ সদ্দুকীরা বলে মৃতেরা আর জীবিত হয়ে উঠবে না। এছাড়া তারা আরও বলে যে স্বর্গদূত নেই, কোনো আত্মাও নেই, কিন্তু ফরিসিরা এসবই বিশ্বাস করে। তখন ভীষণ গোলমাল শুরু হলো এবং ফরিসি দলের কয়েকজন ধর্মশিক্ষক উঠে খুব জোর তর্কাতর্কি শুরু করে দিলেন। তারা বললেন, আমি এই লোকটির কোনো দোষ দেখতে পাচ্ছি না, হয়তো কোনো আত্মা বা কোনো স্বর্গদূত এর সঙ্গে কথা বলেছেন। সেই ঝগড়া এমন ভীষণ হয়ে উঠল যে প্রধান সেনাপতি ভয় হলো তারা পৌলকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবেন। তিনি সৈন্যদের আদেশ দিলেন যেন তারা গিয়ে লোকদের হাত থেকে পৌলকে ছাড়িয়ে এনে সেনানিবাসে নিয়ে যায়। পরদিন রাতে প্রভু পৌলের কাছে দাঁড়িয়ে বললেন, সাহসী হও, জেরুজালেমে যেমন তুমি আমার বিষয়ে সাক্ষ্য দিয়েছ, সেইভাবে রোমেও তোমাকে সাক্ষ্য দিতে হবে। আমেন।
সো ভাই বোনেরা, এটা একটা চমৎকার প্যাসেজ। এই কারণে আমি বলবো যে পৌলের একটা দুর্বল সময় ছিল। এই অর্থে আমি বলবো যে পৌল এর আগে অনেক মিশনারি জার্নিস করছে এবং অনেক জায়গায় সে প্রচার করছে, অনেকের মধ্যে ঈশ্বর বাক্য শেয়ার করছে। এবং এখানেও পৌলের সামনে এরকম একটা সুযোগ উপস্থিত হয়েছে এই গ্যাঞ্জামের মধ্যেও। জেরুজালেমে এসে সে এমন কিছু করছে যেটা নিয়ে তার সমস্যার মধ্যে দিয়ে সে যাচ্ছিল। সে একটা দুর্বল সময় অতিক্রম করতেছিল। সে সঠিকভাবে ঈশ্বরকে রিপ্রেজেন্ট করতে পারতেছিল না, জিজাসকে রিপ্রেজেন্ট করতে পারতেছিল না নিজের লোকদের কাছে, যেটা তার আসলে সারা জীবনের মানে একটা ডিজায়ার। হ্যাঁ, এখান থেকে আসলে আমরা প্রথম আমি 3টা বিষয় শেয়ার করব। প্রথম যে বিষয়টা আমরা এখান থেকে দেখি দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে যে আসলে পৌল চেষ্টা করছে এর মধ্যে দিয়েও ঈশ্বরকে তুলে ধরার জন্য। সে একটা জ্ঞানজাম পাকাইছে, কিন্তু তার মাঝেও সে বলতেছে আমি পুনরুত্থানে বিশ্বাস করি, আমি মৃতদের জীবিত হয় বিশ্বাস করি, এর জন্য তার আমার করতেছে। অর্থাৎ সে একটা সুযোগ খুঁজতেছিল যিশুর বিশ্বাস শেয়ার করার জন্য। হ্যাঁ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার এই প্রচারটা ঠিক যেভাবে আশা করেছিলাম ঠিক সেই রকম রেজাল্ট আসে নাই। খুব একটা ফ্রুটফুল ছিল না তার এই অভিযান, তার এই সময় দেওয়া, তার সেই কথাবার্তা, তার এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়া। তার মানে পৌলের মধ্যে একজন এক্সপেরিয়েন্সড, দশকের পর দশক সে প্রচার করছে, মানুষ বিভিন্ন ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়ে সে অভিজ্ঞতা অর্জন করে ফেলছে। সেই ধরনের একজন এক্সপেরিয়েন্স প্রচারক যিশুর বিশ্বাস শেয়ার করতে গিয়ে ফ্রুটফুল হয় না, এফেক্টিভ ছিল না এই সময়টাতে। হ্যাঁ, আমরা যদি একটু প্রথম পিতর দেখি, প্রথম পিতর 3 অধ্যায় 15-16 পদ, 15-16, 3 অধ্যায় 15-16 পদ এখানে বলে, বরং খ্রিস্টকে তোমাদের অন্তরে প্রভু হিসাবে স্থান দাও। তোমরা তোমাদের আশা ভরসা সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করে তবে তাকে উত্তর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থেকো, কিন্তু এই উত্তর নম্রতা ও ভক্তির সঙ্গে দিও। তোমাদের বিবেক পরিষ্কার রেখো, যেন খ্রিস্টের লোক হিসাবে তোমাদের ভালো চালচলনের যারা নিন্দা করে তারা তোমাদের নিন্দা করেছে বলে লজ্জা পায়। আমেন। সো এই প্যাসেজটা একটা রেফারেন্স প্যাসেজ হিসেবে ব্যবহার করছে। এই কারণে আমি যে বিষয়টা বলতে চাই যে আমরা আসলে সবাই যারা বিশ্বাসী, আমরা আমাদের বিশ্বাসকে সহযোগিতা করার জন্য আমি কি বলবো, রেসপন্সিবল, দায়িত্বপ্রাপ্ত। একটু আগে আমি বলতেছিলাম যে দায়িত্ব কমিশন, দায়িত্বপ্রাপ্ত। আজকে যদি এই ঘরে আপনি বা আমি যদি বসে থাকি এবং আমরা যদি নিজেদেরকে বিশ্বাসী মনে করি, তাহলে আপনি বা আমি আমাদের বিশ্বাস শেয়ার করার জন্য দায়িত্বপ্রাপ্ত। হ্যাঁ, এবং সেটা সবাই। এবং সেই মনোভাবটা এখানে পিতর শেয়ার করতেছে যে মনোভাবটা কীরকম হওয়া উচিত, আমাদের কোন মনোভাব নিয়ে আমরা আমাদের বিশ্বাসকে ডিফেন্ড করি আমরা। এবং এখান থেকে অ্যাপোলোজেটিক না আমরা বলি, অ্যাপোলোজেটিক, হ্যাঁ, মানে ডিফেন্ড। সো এই ডিফেন্ড কথাটা এখানে আমরা পাই অরিজিনাল ভার্সে। তো এখানে বলছে আমরা আমাদের বিশ্বাসকে নিয়ে দাঁড়াই যখন আমরা এর বিরুদ্ধে চ্যালেঞ্জ মোকাবেলা করি, প্রশ্নের সম্মুখীন হই। হ্যাঁ, সো এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে কখন যে সুযোগ আসবে আপনার বিশ্বাস শেয়ার করার আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার চোখ কান খোলা রাখা উচিত এবং আপনার প্রস্তুতি থাকা উচিত। আপনি কি প্রস্তুত? এটা হচ্ছে আমার প্রশ্ন কংগ্রিগেশনের কাছে, যে আপনি কি আপনার বিশ্বাস শেয়ার করার জন্য প্রস্তুত আছেন কিনা? আর ইউ রেডি? ইয়েস অর নো? মাঝামাঝি কিছু নাই। হ্যাঁ, আপনি প্রস্তুত অথবা প্রস্তুত না। এবং এটা কিভাবে আসবে? এটার জন্য আপনার পূর্ব প্রস্তুতি দরকার, ইউনিট প্রি ওয়ার্ক, আপনার প্রাক প্রস্তুতি দরকার, আপনার প্রিপারেশন দরকার। আমি জানি না আপনারা কারা এই প্রিপারেশন নিচ্ছেন। যদি প্রস্তুত না হন, আপনারা কি আসলে প্রস্তুতি নিচ্ছেন কিনা? হ্যাঁ, এবং সতর্ক থাকা যে আমার কখন এই সুযোগ আসে। আপনি জানেন না কোন সিচুয়েশনে আপনার সুযোগ আসবে, কোন সিচুয়েশনে আপনার সুযোগ আসবে। আপনি অপোজিশনের মুখে পড়েছেন, মানে একজন বিরোধিতা করতেছে এবং সে আপনার বিশ্বাস সম্পর্কে জানতে চাচ্ছে, ভুল কিছু বলতেছে।
এবং আপনি তার সামনে ঈশ্বরের বাক্য শেয়ার করতেছেন। হ্যাঁ, আর একটা শুক্রবারের কথা বলি। আর একটা শুক্রবার আমি তখন লক্ষ্মীবাজার ছেড়ে, আমার বাবা অসুস্থ, আমাদের থাকার কোনো সম্ভাবনা নাই, কারণ বাবার চাকরি থাকবে না, কারণ সে এত ফিট না, সে রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে। যেখানে চাকরি করে সেখানে স্যালারি দেয় না 10 মাস ধরে। হ্যাঁ, এবং একটা ডিসকারেজিং, আমি তখন কেবল ফার্স্ট ইয়ারে পড়ি, গ্র্যাজুয়েশন পড়তেছি, আমার কোনো ইনকাম নাই। আমি তখন টিউশনই করি। ততদিন আমি বিশ্বাসী, বাট আমি 3টা টিউশনই করতাম, 3টা টিউশন। নিজেকে সার্ভাইভ করার জন্য, পড়াশোনা চালানোর জন্য, নিজের হাত খরচ চালানোর জন্য, মিনিস্ট্রি করার জন্য, প্লাস ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য, ঘর ভাড়াও দিতাম আমি তখন। সো এই টাকা দিয়ে, এবং তারপরে আমরা ডিসাইড করলাম যে এখানে থাকা সম্ভব না, লক্ষ্মীবাজার ছেড়ে আমাদের মিরপুরে যাওয়া উচিত। হ্যাঁ, মিরপুরে আমার আত্মীয়দের বাড়ি আছে, সেখানে যদি থাকি তাহলে আমার বাসা ভাড়াটা দেওয়া লাগবে না, বা উই ক্যান টেক এ সাম কাইন্ড অফ প্রোটেকশন। বাট সেখানে যাওয়ার পর এটা এমন একটা রিমোট লোকেশনে, সেখান থেকে মিনিস্ট্রি অনেক দূরে, যাতায়াত ব্যবস্থা খুবই অপ্রতুল, রাত্রেবেলা পারলে হেঁটেই যাইতে হয়, এবং রাস্তাটা সিকিউর না। এবং প্রতি সপ্তাহে 3 বার করে মিটিংয়ে যাওয়া আসা করাটা আমাকে যারা আমার যে আত্মীয় আমাদেরকে জায়গা দিয়েছে তাদের জন্য একটা দৃষ্টিকটু ব্যাপার ছিল, কারণ তারাও খ্রিস্টান এবং তারা এটা করে না, এটা তাদেরকে কষ্ট দেয়, কিন্তু আমি করি। সো তাদের কাছে মনে হয়েছে আমার এই মোটিভেশনটা এক্সট্রা মোটিভেশন, এটা নিশ্চয়ই পিছনে কোনো খারাপ উদ্দেশ্য আছে বা রং মোটিভেশন আছে। সো তারা মোটিভেশন খুঁজতে ইনভেস্টিগেট করতে পেরেছে যে আমি কী উদ্দেশ্যে সপ্তাহে 3 দিন একেবারে নেশাখোরের মতো মিটিংয়ে যায়, মিস করার কোনো চান্সই নাই, মানে এটা তাদের ওয়ার্ড। এবং তারা, আমি মিটিংয়ের পরে, সানডে সার্ভিসে মিটিংয়ের পরে এসে রাত্রেবেলা আমার সেই গার্জিয়ান এসে চার্চকে থ্রেড দিয়ে গেছে। হ্যাঁ, বলছে যে এই যে ইয়াং ছেলেমেয়েরা একত্রিত হয়, এটা কী উদ্দেশ্যে আপনারা মিটিং চালান, কী উদ্দেশ্যে, আপনারা কী করেন, আপনাদের কোনো রেজিস্ট্রেশন আছে কিনা, আপনাদের কোনো বৈধতা আছে কিনা, যদি না হয় উল্টাপাল্টা আমি আপনাদের বিরুদ্ধে কেস করব, পুলিশ ফাইল হবে, এবং এখানে আপনাদের মিটিং করা বন্ধ করার ব্যবস্থা করব। এবং বাসায় যখন আমি শুক্রবার দিন বেরোইছি, আমাকে সে আটকাইছে, গেট তো আটকানো, তালা মারা। হ্যাঁ, তো সে বলতেছে তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কি করতে যাচ্ছ। হ্যাঁ, এবং আপনি মনে করেন না যে সে খুব ভদ্রভাবে আপনাকে জিজ্ঞেস করছে, হি শাউটেড, এটা তার স্বভাব, সে চিৎকার করে কথা বলতো, রাগ হলে সে চিৎকার করে কথা বলতো। এবং সে যেহেতু আমার গুরুজন, আমি তার সামনে সবসময় নম্রভাবে কথা বলতেছি। তখন আমার এই স্ক্রিপচারটা, এই যেটা শেয়ার করছি, 1 Peter 3:15-16, এটা আমার তখন মাথায় ছিল। আমি তখন উত্তেজনায় কাঁপতেছি, রাগে, যে আমার নিজের লোক কীভাবে আমার বিরুদ্ধে দাঁড়ায়, কেন সে বোঝে না, কেন সে আমার কনভিকশন বোঝে না। হ্যাঁ, সে অলরেডি আমার সাথে, আমি যখন দাঁড়ায় তার সাথে কথা বলছি, আমি জাস্ট বেরোয় যাবো মিটিংয়ে, এরকম একটা সময়। এবং অনেস্টলি আমি 3 ঘন্টা তার সাথে দাঁড়ায় কথা বলছি, 3 ঘন্টা, আই ক্যান কাউন্ট, 3 ঘন্টা। লিডার্স মিটিংয়ে এসে জয়েন করছি পরে এসে, কিন্তু মিটিং আমি মিস করছি, কিন্তু আমি 3 ঘন্টা সময় লাগছে তার সাথে কথা বলতে, তাকে বুঝাইতে যে আমি কী করি। হ্যাঁ, খ্রিশ্চানিটি, ইংলিশ বাক্য, ইংলিশ বাইবেল, তখন আমি ইংলিশ বাইবেল পড়তাম। হ্যাঁ, কিন্তু আমি যখন তাকে ইংলিশ বাইবেল থেকে স্ক্রিপচার দেখাচ্ছি, সে বলছে আমি এটা বুঝি না, তুমি আমার বাংলা বাইবেল থেকে দেখাও স্ক্রিপচার, ইংলিশ দিয়ে কী বুঝাও তুমি, কোত্থেকে ইংলিশ শিখছো। যদিও সে একটা শিক্ষিত মানুষ, সরকারি কর্মকর্তা, ইঞ্জিনিয়ার, রোডস অ্যান্ড হাইওয়েজের ইঞ্জিনিয়ার বাংলাদেশ গভর্নমেন্টের। এবং সে আমাকে টিটকারি করছে আর কি, যে আমি বাংলা বাইবেল পড়ি না, ইংলিশ বাইবেল পড়ি। সো সেটাকে সে নেগেটিভ সেন্সে দিচ্ছে, এবং আই টুক দ্যাট চ্যালেঞ্জ। এবং আমি বলবো সেখান থেকে যে বাংলা বাইবেল পড়া আরম্ভ হয়েছে, আমি এখনও ছাড়তে পারি নাই। ইংলিশ বাইবেল পড়ি অপশনাল, বাট বাংলা বাইবেল পড়ি, কারণ কি আমি বাঙালিদের সাথে কাজ করি, একটা সময় দরকার ছিল ইংলিশ বাইবেল পড়ার, কিন্তু আমি বাংলা বাইবেল পড়ি। সো এখন আমি খুব কমফোর্টেবল স্ক্রিপচার দেখাইতে বাংলা বাইবেল থেকে, তখন ইংলিশ বাইবেল থেকে স্ক্রিপচার দেখাইছি। এবং তাকে বলছে যে কেন প্রতিদিন ঈশ্বরের জন্য একত্রিত হওয়া উচিত, প্রেম থেকে দেখাইছি। এবং সেটা মিনিমাম অন্তত 1 দিন হওয়া উচিত, কমিউনিয়ন কেন রবিবার হওয়া উচিত, কেন সপ্তাহে 1 দিন হওয়া উচিত,
কেন আমরা যা পালন করি সেটা অন্য ধর্ম থেকে আলাদা কি, হ্যাঁ, এই সমস্ত বিষয় আমাকে শেয়ার করতে হয়েছে। দেন আমি আসলে প্রস্তুত ছিলাম না, কারণ আমি আশা করি না একটা এনকাউন্টার হবে, কিন্তু আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে কোনো না কোনো সময় যেহেতু আমার এই আত্মীয় আমাকে ভালোভাবে নিচ্ছে না এবং আমি তাদের ঘরে থাকি এবং সে আমার কর্তা, বাট কোনো একটা সময় আমাকে এত ফেস করতে হইতে পারে। হ্যাঁ, সো আমি ফেস করেছি, সো কিছুটা প্রিপারেশন ছিল। বলতে পারেন যে তখনকার সময় আমাদের কলেজে একটা সেশন জট ছিল প্রথম বছর, এবং আমার ক্লাস ছিল না প্রায় 6 মাস, এবং এটা আমার জন্য একটা মারাত্মক, এই সিচুয়েশনটা ঠিক ওই একই সময়ের ঘটনা। এবং ওই 6 মাস বলতে গেলে আমি বাইবেলের প্রায় 90% করে ফেলছি এই ধরনের ক্রাইসিসে পড়ে। কারণ ঘরে এমন একজন লোক আছে যে আমার প্রত্যেকটা বিষয়ে প্রশ্ন করে, আমার বিশ্বাসে যাচাই করে। তো আমি বললাম যে এটা তো সম্ভব না, আমাকে বাক্য জানতে হবে। সো আই রিড ফার্স্ট টু বটম, ফার্স্ট টু লাস্ট, অলমোস্ট 90% আই কভার 6 মাসে। এবং প্রথম বছর আই ফিনিশ মানে 1.5 টাইম, মানে একবার ব্যয় করে শেষ করছি, তারপর আরও একবার প্রায় করে ফেলছি হাফ। সো আই রিড লাইক এডিক্টেড। হ্যাঁ, ঠিক কথা, মানে দিনে 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত ব্যয় করেছি। আমি বলতে গেলে এটা আমার কাছে ভিভিড হয়ে গেছিল এই ঘটনাগুলো। মানে মানুষ আজকাল সিরিয়াল দেখতে এডিক্টেড না, আমি একদম স্ক্রিপচার করে এডিক্টেড হয়ে গেছিলাম। আমরা জানতে ইচ্ছে করছে এটা কী হয়েছে, এরপরে কী হয়েছে, এরপরে কী হয়েছে। আর বাইবেল এইভাবে সুন্দরভাবে লেখা, ধারাবাহিকভাবে লেখা, এইখান থেকে একটু ওখান থেকে একটু না, খুব ড্রামাটিক্যালি লেখা। হ্যাঁ, আমি স্ক্রিপচারের প্রেমে পড়া, আই লাইক ইট। সবাই বলতো যে ঘরে বসে চুপচাপ সারাদিন কী করে, ইনভেস্টিগেট করতে আসছে, দেখতে আসছে আমি কী করি। আমি তো লাল নীল হলুদ সবুজ রঙের মার্কার দিয়ে তাকায় শেষ করে ফেলছি বাইবেল বলতে গেলে। সেই বাইবেল তাকে সে এসে আমার অবর্তমানে বাইবেল ঘাটায় দেখছে যে আমি কী করতেছি, বাইবেলে কী করি, কোনটা দাগায়, কী লিখি, কেন সাইড নোট লিখি, কী লিখছি, অলরেডি সে ইনভেস্টিগেট করে ফেলছে। হ্যাঁ, সো এই যে সিচুয়েশনে আপনি যখন পড়ছেন না, আপনি কি রেডি আপনার ফেথ শেয়ার করার জন্য? আপনি নিজের লোকদের কাছে বা আপনার প্রতিবেশীর কাছে বা আপনার রাস্তায় আপনার কলিগদের কাছে, আপনার আশেপাশে যারা আছে তাদের কাছে আপনার ফেথকে আপনি ডিফেন্ড করেন নম্রতার সাথে, ভালোবাসার সাথে? আপনি কি পুরোপুরি বলতে পারেন যে আমি কি বিশ্বাস করি, কেন আমি বিশ্বাস করি? আপনি কি বলতে পারেন? আপনার কি প্রস্তুতি আছে, হোমওয়ার্ক আছে? আপনি কি রেডি? আপনি মনে করেন এই পরীক্ষা একদিন হঠাৎ করে আসবে, এটা ঠিক, কিন্তু সেই পরীক্ষার জন্য কি আপনি প্রস্তুতি নেন? এটা অ্যানাউন্সমেন্ট করে আসবে না যে এপ্রিল মাসের 2 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হবে, আসবে না। আজকে আমি গেট থেকে বেড়ে যেতে যেতে একটা পরীক্ষার সম্মুখীন হতে পারি, কেউ এসে জিজ্ঞেস করতে পারে আপনি কি বিশ্বাস করেন, বলেন। আমি কি রেডি তাকে অ্যান্সার দেওয়ার জন্য? যদি আপনি রেডি থাকেন, আমেন, আপনি কন্টিনিউ করেন, ধরে রাখেন, আপনার বিশ্বাস শেয়ার করেন। অনেক সুযোগ আছে, ইউ হ্যাভ গেট মেনি অপরচুনিটিস। আপনার ডানে ভাবে দেখেন, অনেক জায়গায় সুযোগ আছে আপনার বিশ্বাস শেয়ার করার জন্য। পল বলতেছে না 23 অধ্যায় 1 পদে, না যদি এখানে দেখি, সে বলছে আউট অফ মাই গুড কনসার্ন। হ্যাঁ, আমার এখানে বলছে পল সোজা মহাসভার লোকদের দিকে তাকিয়ে বললেন, ভাই, আমার ভাইরা, আমি আজ পর্যন্ত পরিষ্কার বিবেকে ঈশ্বরের প্রতি আমার কর্তব্য পালন করছি। সে এটা ডিফেন্ড করছে যে হ্যাঁ, আমি যা করছি আমার কোনো দোষ, আমি গিল্টি দেখি না, আমার বিবেক পরিষ্কার, আমি পরিষ্কার বিবেক নিয়ে যা পালন করছি। আই এম নট দি এক্সাম্পল 100%, কিন্তু যতটুকু করছি আই ডিড ইট। মনে রাখেন তো যে আমরা যখন মানুষের কাছে বিশ্বাস সহযোগিতা করি, তখন আমরা যখন তার কাছে যাই না, দ্বিতীয় যে বিষয়টা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে অনেক সময় আমরা আমাদের বিশ্বাসকে সঠিকভাবে উপস্থাপন করতে পারি না যখন আমাদের কাছে সুযোগ আসে। এটা হচ্ছে আমার দ্বিতীয় বিষয়। এই বিষয়টা এই কারণে বলতে চাই যে আমরা আমাদের বিশ্বাস শেয়ার করতে পারি না এই কারণে যে অনেক সময় আমরা নিজেরা দুর্বল ফিল করি, আমরা এক্সাম্পল না, আমরা ফিল করি আমরা যা বলি আমরা নিজেরা তা করি না, আমরা নিজেদেরকে হিপোক্রেট মনে করি, ভণ্ড। আপনি হয়তো শুনতেও পারেন কথাগুলো যে আপনি তো ভণ্ড, হ্যাঁ, যা বলেন তা করেন না। এবং আমরা যখন মানুষের সাথে কথা বলতে চাই তখনও বলি যে আপনি তো
আমি যেটা তাকে বলবো যে প্রতিদিন সকালে প্রার্থনা করা উচিত, যিশু করছেন, এবং একটা ভালো দিনের শুরু ঈশ্বরকে দিয়ে করি। বলি না আমরা মানুষকে? আমরা জানি, আমরা অ্যাওয়ার, কিন্তু আমি অনেক সময় নিজেই করি না। যখন আমি এই কথা মানুষকে বলবো, আই ফিল মানে আমার অন্তরে খোঁচা দেয় যে আমি এটা কীভাবে মানুষকে বলবো, আপনি নিজেই করি না। হ্যাঁ, অনেস্টলি স্পিকিং এই ধরনের সিচুয়েশন আপনাদের হয় কিনা, কিন্তু আমার হয়। যখন আমি মানুষের সাথে স্টাডি করতে বসি তখন আমার এটা আরও বেশি করে হয়। আমাকে একটা ডিসিশন নিতে হয়, আমি কি স্টাডি করবো কি করবো না। হ্যাঁ, এটা বললাম যে আমার ডিজায়ার হয়, একটা কয়েক বছর বাদে বাদে একটা সাইকেল আছে এবং ঈশ্বর আশীর্বাদ করে। ওই সিচুয়েশনে আমাকে জিজ্ঞেস করতে হয় যে আমি কি ওর সাথে স্টাডি করবো কি করবো না। কারণ কি ওকে যে বিষয়টা চ্যালেঞ্জ দেবো এটা তো আমারও দুর্বলতা। আই শুড ডু ইট অর নট। আমি কি আর একজনকে দেবো, অন্যজন করবে, আমি করবো। এবং অনেস্টলি আমি যেটা ভালো ফিল করি, মানে প্রত্যেকবার এটা আমাকে ডিসিশন নিতে হয়, বলতে হয় যে হ্যাঁ আমি দুর্বল, কিন্তু ঈশ্বর আমাকে ক্ষমা করেন। হ্যাঁ, আমার ক্ষমাটা দরকার। আমি মন পরিবর্তন করি, চেঞ্জ হই। হ্যাঁ, অন্যকে উৎসাহ দিতে গিয়ে আমি নিজেকে উৎসাহিত হই, যার জন্য স্টাডি করতে আমার সবসময় ভালো লাগে। এর মানে এই না যে আমি অন্যকে হেল্প করতেছি, আমি ধরেন রোমিওকে হেল্প করলাম আর তার সাথে স্টাডি করলাম, এর মানে আমার ভালো লাগতেছে, ও রোমিও ঈশ্বরের বাক্য শুনছে, সে ভালো করছে, এটা অবশ্যই অনেকটা ফিল হয়। কিন্তু এর চেয়ে আমার বেশি ফিল হয় যে রোমিওকে হেল্প করতে গিয়ে আমি আমার নিজেকে হেল্প করছি, আমার নিজের দুর্বলতাকে আমি ডিল করছি, আমি ওকে ভিজাই থেকে আমি নিজে ভিজছি, রাইট? তো আমার কাছে এটা ভালো লাগে এবং এটা আমার জন্য একটা অপরচুনিটি চেঞ্জ হওয়ার। অ্যান্ড আই ওয়ান্ট ইট, আমি এটা চাই হোক আমার জীবনে। হ্যাঁ, কারণ সবসময় এটা আমরা ন্যাচারাল না, অনেক সময় আমরা আমাদের জাগতিকতায় জীবনযাপন করি অ্যান্ড উই ড্রিফট আউট, মানে এটা যে কবে যে দূরে সরে গেছি আমি জানি না, বাট এটা আমাকে রিকল করে, কল ব্যাক করে টু দ্য পয়েন্ট, ভ্যালুতে ফিরে আসার জন্য আর কি, নিজেকে কল করার জন্য। সো এটা যদি একটা চ্যালেঞ্জিং টাইম যায়, সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছি না, এরকম একটা সিচুয়েশনে হ্যাঁ আমরা এখানে দেখি যে পোল যখন 23 অধ্যায় 6 পদে বলতেছে যে আমি পুনরুত্থানের বিষয়ে বিশ্বাস করি বলে, হ্যাঁ, সদ্দিক এবং অন্যরা ফরিসি এই কথা জেনে পোল মহাসভার মধ্যে জোরে বললেন, আমার ভাইরা, আমি একজন ফরিসি ও ফরিসির সন্তান, আমার বিচার হচ্ছে, কারণ আমি বিশ্বাস করি যে মৃতরা আবার জীবিত হয়ে উঠবে। সে অত স্কোপ খুঁজতেছিল যিশুর বিষয়ে বলার জন্য, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি সে পারে না, একটা গ্যাঞ্জাম পাকায় ফেলছে। অনেক সময় আমরা স্টাডি করতে গেলেও এই ধরনের কনফিডেন্স থাকে না। অনেক সময় দেখা যায় আমাদের স্টাডি করছি, স্টাডির রেজাল্ট মানে আমরা যা আশা করছি তা হয় না, ভিন্ন কিছু হয়েছে। আপনার কি হয় না? আমার হয়েছে অনেকবার। হ্যাঁ, অনেকবার হয়েছে, এই সিচুয়েশনে আমি পড়েছি অনেকবার, করতে গিয়ে আমি হারাই ফেলছি, স্টাডি শেষ করতে পারিনি। হ্যাঁ, আরেকটা গল্প বলি, এই স্টাডি হারাই ফেলছি। একজন ভাইয়ের সাথে তখন আমি মিরপুরে, লক্ষ্মীবাজার নাই, মিরপুরে, এবং সেই বাসা থেকে বেরোয় গেছি। বেরোয় গিয়ে আমি আরেকটা বাসায় উঠছি। হ্যাঁ, এবং আমাদের ঘটনাটা আমার প্রথমবার ফ্রুটফুল হওয়ার কাছাকাছি টাইমে, তখন আমি ফ্রুটফুল হয়ে পারিনি, কাছাকাছি টাইমে। সো আমি একজনকে ইনভাইট করেছি, সে স্টাডি করতে আসছে। আমি ফিলছি ওয়াও গুড, ঈশ্বর গড ইজ উইথ মি। সে মেয়েটা খুবই জেন্টেল, অনেক সুন্দরভাবে কথা বলে, হ্যাঁ, অনেক বিষয় নিয়ে তার সাথে শেয়ার করছি। এবং তার সাথে আমি সে একটা নর্থ বেঙ্গলের চাঁপাইনবাবগঞ্জের এক ভাই, তো তার সাথে শেয়ার করছি। এবং একটা সময় স্টাডির একটা স্টেজে এসে আমি যখন সিন স্টাডি করলাম, সিন স্টাডি করার পর তার মানে গেট আপ সেট আপ বা মন মানসিকতা পরিবর্তন হয়ে গেল। এতদিন পর্যন্ত তাকে পজিটিভ মনে করছি, কিন্তু হঠাৎ করে সে আমাকে একটা ডজ দিল। পরের স্টাডি চিন্তা করলাম যে পরের স্টাডি কবে হবে, রিপেন্টেন্স স্টাডি, ক্রস স্টাডি, রিপেন্টেন্স স্টাডি, এরকম একটা টাইমে। সো এবং ক্রস স্টাডিও করা হয়েছে, রিপেন্টেন্স স্টাডিতে সে আর আসে না। আমার যে লিডার্স, তখন ওই লেভেলে স্টাডি আমি করতে পারি না, প্রাথমিক স্টাডি করে ফেলছি, সিন, ক্রস, রিপেন্টেন্স এগুলো লিডাররা করে। সো তারা অভ্যস্ত। সো ওই লেভেলে স্টাডি করতে গিয়ে আমরা গেছি, যে ভাইয়ের যে প্রথম প্রচার ছিল তার বাসায় আসলে স্টাডি হচ্ছিল। টাইম দিয়েছে, আমি গেছি, ভাইয়ের বাসায় আসছি, সে নিউলি ম্যারিড, এবং তার বাসায় গেছি, এবং স্টাডি আর আসে না।
স্টাডিকে খুঁজতে গেলাম, স্টাডিকে দেখে সে ঘুমাচ্ছে বাসায়। হ্যাঁ, তাকে ঘুম থেকে উঠালাম, সে বললো আমার শিফট চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এবং আমি এরকম, সে অনেক কারণ দর্শাচ্ছে, তার সাথে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, বললাম যে তাকে উৎসাহ দিলাম। হ্যাঁ, তাকে বললাম যে হ্যাঁ আমাদের জীবনে দুর্বলতা আছে, আমাদের জীবনে যিশুর দরকার আছে। সে এগ্রি করছে, হ্যাঁ আমাদের দুর্বলতা আছে, যিশুর দরকার আছে। তো আমরা কেন মন পরিবর্তন করি না, কেন আসি না? তো সে উৎসাহিত হলো এবং সে আসলো। সো কিন্তু সামহাও রিপেন্টেন্স স্টাডির পর, হ্যাঁ সে একটা সময় ব্যাপটিজম নিয়েছে, সে সময় নিয়েছে, সে ব্যাপটিজম নিয়েছে, কিন্তু সে আসলে সাস্টেইন করে নাই, সে থাকে নাই বিশ্বাসের সাথে। বছরখানেকের মধ্যে তার বিশ্বাস দুর্বল হয়ে গেছে, তার যিশুর প্রতি সেই ইমোশন দুর্বল হয়ে গেছে। এবং তখনকার সময় আমি আমার একজন ডিসাইপল ছিলাম, আর এছাড়াও আমি আরও 6 জনকে ডিসাইপল করতাম একই টাইমে প্রতি সপ্তাহে। সো আমার 7 জন ডিসাইপল ছিল তখন মিরপুরে, প্রতিদিন রিপিট হতো সবার সাথে, মানে এক একজনের সাথে। সো এটা একটা রুটিন ছিল আমাদের, প্রত্যেকদিন মিনিস্ট্রি একটা পার্ট ছিল রিপিটে। সো সামহাও একে আমি ধরে রাখতে পারিনি ঈশ্বরের জন্য। হ্যাঁ, সে রাতারাতি তার চাকরি ছেড়ে সে নারায়ণগঞ্জে চলে গেল একটা টেক্সটাইল মিলে চাকরি নিয়ে। তারপরে সেই ভাইকে খুঁজতে খুঁজতে আমরা 2 ভাই সেই নারায়ণগঞ্জে গেছি তাকে খুঁজে বের করতে। সারাদিনের নামে শনিবার দিন সারাদিন তার জন্য উৎসর্গ করছি, গেছি, তাকে উৎসাহ দিয়েছি, প্রার্থনা করছি, বলছে যে হ্যাঁ 5 সপ্তাহে একবার আসো, তোমার সাথে দেখা হবে মাঝে মধ্যে। হ্যাঁ, সে আর আসেনি, মানে ওই যে শেষ দেখা আর হয়নি দেখা তার সাথে। হ্যাঁ, তো অনেক সময় আমরা যা চাই ঈশ্বর আসলে আমরা সাকসেসফুল না, আমরা প্রোডাক্টিভ না। হ্যাঁ, এই প্রত্যেকটা ফেইলিওর আমাকে প্রশ্ন করায় ঈশ্বর কাছে, ওয়াই, কেন আমি ফেইলিওর? ঈশ্বর তুমি কি চাও নাই? তোমার তো ইচ্ছা আছে সবার, তাহলে কেন এ পারতেছে না? কেন আমরা হেল্প করতে পারতেছি না? আর কেন আমরা এত অসহায়? হ্যাঁ, তো আলটিমেটলি এটা রিয়েলাইজেশন আসতে আমার সময় লাগছে যে প্রত্যেকে আসলে তার নিজের ফেথ বা চয়েসের জন্য রেসপন্সিবল। তখন তো দিন আমার একটা রেসপন্সিবিলিটি, এটা আমি শুনতাম কিন্তু আমার রিয়েলাইজেশন আসে নাই। বাট এই ফেইলিওর আমাকে রিয়েলাইজেশন দিচ্ছে যে আজকে আপনার বিশ্বাসের জন্য আপনি রেসপন্সিবল। আমি আপনাকে হেল্প করতে পারি, আই ক্যান ডিজায়ার, আই ক্যান প্রে, আই ক্যান ফাস্ট, আই ক্যান রান বিহাইন্ড ইউ, কিন্তু আলটিমেটলি আপনি আপনার বিশ্বাসের জন্য দায়িত্বপ্রাপ্ত। হ্যাঁ, এটা আমি বানাই দিতে পারবো না। আমি আপনার পাশে থেকে দৌড়াইতে পারবো, আপনাকে কোচিং করতে পারবো, হেল্প করতে পারবো, বাট আপনাকে দৌড়াইতে হবে আপনার জন্য। এটা রিয়েলাইজ করতে আমার সময় লাগছে, আই অ্যাডমিট দ্যাট, আমার এই রিয়েলাইজেশন। এই জন্য দেখা যাবে যে আমি হইতে পারি, আমি অনেক বছর ধরে স্টাডি করে আমি ভালো স্টাডি পারি করতে, আমি অনেক ধরনের লোকের সাথে স্টাডি করছি, সব ধরনের লোকের কার সাথে কীভাবে যাইতে হবে আমার হয়তো অনেক ধরনের অভিজ্ঞতা আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, বাই দ্যাট টাইম আমি অ্যাচিভ করছি এগুলো। কিন্তু এর মানে এই না যে আমি আই উইল বি অলওয়েজ সাকসেসফুল। এর মানে এই না যে ঈশ্বর সবসময় যে যে যাদের নিয়ে কাজ করে দে আর দ্য চোজেন ওয়ান। আমি জানি না, আই ডোন্ট নো, আমাকে ঈশ্বর সেই দিব্য দৃষ্টি দেয় নাই যে তাকাবো এক্সরে ভিশন না, ও হচ্ছে চোজেন ওয়ান, ও হচ্ছে চোজেন ওয়ান, বাকিরা চোজেন ওয়ান না, আমি এটা বলতে পারি না। আমাকে সবাইকে সময় দিতে হয়, সবাই, এই জন্য আমার ডিসকারেজ হওয়ার অনেক স্কোপ আছে, অপরচুনিটি আছে, কিন্তু এটা আমাকে সঠিক কাজটা থেকে বাধা দেবে না। তাহলে সেই চোজেন ওয়ানদেরকে আমি কোনোদিন খুঁজে নাও পেতে পারি। ঈশ্বর হয়তো অন্য কাউকে ইউজ করবে, আপনাকে ইউজ না করলে, সেই চোজেন ওয়ানকে তার পথে নিয়ে যাওয়ার জন্য। আমি কি সেটা মিস করবো কিনা? হ্যাঁ, হইতে পারে আমার সাকসেস রেটটা কম, বাট আমি ঈশ্বরের জন্য চোজেন ওয়ান হইতে চাই, যে আমি ঈশ্বর আমাকে ব্যবহার করুক যাতে আমি এই চোজেন ওয়ানকে খুঁজে পেতে পারি ঈশ্বরের জন্য, আমি যেন তাকে দেখতে পারি। তো শেষ করব যে বিষয়টা দিয়ে, সেটা হচ্ছে যে 11 পদে না, যিশু পৌলকে দেখা দিলেন এই সমস্ত কেওটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে, ডিসকারেজিং একটা সিচুয়েশন, পৌলের একটা খুব খারাপ দিন গেছে, সে উপাসনায় গেছে, একটা উল্টাপাল্টা করছে, রিচুয়াল পালন করতে গিয়ে সে ঝামেলায় পড়ছে, তারপরে সে তাকে নিয়ে বিচার সালিশি হয়েছে, রোমিওদের হাতে গেছে,
মানুষজন তার কথা শুনতে চাচ্ছে না, তাকে মেরে ফেলতে চাচ্ছে। হ্যাঁ, এবং দিনের শেষে সে আবার ফেরত গেছে হাজতে, যেখানে সে আটকা, এবং সে একটা ডিসকারেজিং সিচুয়েশনে আছে। তার বয়স কিন্তু ততদিন অনেক হয়ে গেছে, হ্যাঁ, তার জীবনের শেষ ফেজ চলতেছে, এবং সে চিন্তা করছে আজকে হয়তো ডিসকারেজ হওয়ার মতো অনেক সিচুয়েশন তার জীবনে ছিল। আপনি চিন্তা করেন তো, দিস ইজ দ্য 4th টাইম, প্রেরিতে চতুর্থবার, পৌলের মতো একজন প্রেরিত যে যিশুর দেখা হয়েছে চতুর্থবার। আজকাল অনেকে বলে না আমি ঈশ্বরের দর্শন পাইছি বা ঈশ্বরকে ফিল করি, এত ইজি না ভাই বোনেরা। পৌলের মতো একজন প্রেরিত তার সারা জীবনে 4বার দেখা হয়েছে যিশুর। হ্যাঁ, সে চাইলে যখন তখন এসে আপনার সাথে ভিশনে দেখা দেবে না। হ্যাঁ, সো এটা আপনি বিশ্বাস করেন না, কিন্তু আজকে ঈশ্বর বাক্য কথা বলে, ভাই বোনদের মধ্যে দিয়ে কথা বলে, স্ক্রিপচারের মধ্যে দিয়ে কথা বলে, আপনার স্ক্রিপচার আপনার অন্তরে কথা বলে, পবিত্র আত্মা আপনার মধ্যে কথা বলবে। সো যিশু পৌলকে চতুর্থবার দেখা দিয়েছে এবং তাকে উৎসাহ দেওয়ার জন্য। চিন্তা করেন তো, জিসাস ফিল করতেছিল যে আমার এই ছেলেটা, এই সন্তানটার একটা উৎসাহ দরকার, আমি চাই তার এই কঠিন সময় তাকে একটু উৎসাহ দিয়ে আসি। জিসাস সে রেসপন্সিবল ফিল করছে, সে তার কাছে আসছে এবং বলছে যে পৌলকে বলছে সাহসী হও, জেরুসালেমে যেমন তুমি আমার বিষয়ে সাক্ষ্য দিয়েছো সেইভাবে রোমেও তোমাকে সাক্ষ্য দিতে হবে। সে অলরেডি অ্যাকনলেজ করতেছে পৌলকে যে পৌল তুমি জেরুসালেমে আমার বিষয়ে সাক্ষ্য দিছো। তো পৌল কি ফিল করতেছে, আমি ফেইলিওর, আমি সারা জগৎ চষে ফেলছি, তোমার জন্য হাজার হাজার লোককে বিশ্বাসই করছি, অথচ জেরুসালেম আমার নিজের ঘর, এইখানে আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। মাই লর্ড, আই ফেইলিওর। জিসাস বলতেছে যে তুমি আমার জন্য জেরুসালেমে সাক্ষ্য দিছো, আই অ্যাম এনকারেজড। হ্যাঁ, এরা কেউ চোজেন না, দ্যাটস ট্রু, বাট তুমি তোমার কাজ করছো, ইউ আর, আই রিকগনাইজ ইউর ওয়ার্ক। হ্যাঁ, ইজন্ট ইট গ্রেট? আপনার ফেইলারকে জিসাস রিকগনাইজ করতেছে। হ্যাঁ জুয়েল, তুমি গেছিলা ওইখানে ওরা আনতে, আমরা নিয়ে আসতে পারবো না, বাট আই রিকগনাইজ ইউর ফেইলার, ইউ ট্রাইড ইউর বেস্ট, ইউ কম্প্রোমাইজ এ লট ফর মি। হ্যাঁ, সো চিন্তা করি যে তোমাকে রোমে যাইতে হবে এবং সেখানেও আমার বিষয়ে শেয়ার করতে হবে। অবভিয়াসলি সেখানেও সে যে খুব সাকসেসফুল হবে তা না, বাট জিসাস অলরেডি তাকে সেই বিষয়ে প্রস্তুত থাকতে বলছে যে হ্যাঁ, রোমেও গিয়েও তুমি খুব যে সাকসেসফুল হওয়া তা না, বাট তোমার জীবনে তো এখানেই শেষ, বাট আই রিকগনাইজ ইউর ওয়ার্ক। এটা কি চমৎকার না? ফেইলিওরের মধ্যেও জিসাস আসলে আপনাকে বা আমাকে রিকগনাইজ করে, আমাদের সেই হার্ডওয়ার্কিং, আমাদের সেই কাজ রিকগনাইজ করে। আজকে আমাদের উৎসাহিত হওয়ার সোর্সগুলো কই, আপনার বা আমার? চিন্তা করেন তো, আমরা যখন ঈশ্বরের বাক্য পড়ি, এটা কি কঠিন সময় আপনাকে এনকারেজ করে? আমি বললাম যে আমার এই কঠিন সময় আমাকে এনকারেজ করতেছিল ঈশ্বরের বাক্য পড়া। সেটা শুধু স্ক্রিপচার হিসেবে পড়া না, সেটাকে গল্প হিসেবে মেডিটেট করা, যে আসলে এই গল্পের ঘটনার শিক্ষা কী, এখান থেকে আমি কী জানতে পারি। হ্যাঁ, সো আই ট্রাই টু লার্ন দ্য টেক্সট, মানে প্যারাগ্রাফ, অ্যাজ এ প্যারাগ্রাফ, নট অ্যাজ এ ইন্ডিভিজুয়াল টেক্সট। হ্যাঁ, মুখস্থ করার জন্য না, কিন্তু এই গল্প, এই ঘটনা আমাকে কী শিক্ষা দেয় সেটা শেখার জন্য পড়া, এবং সেখান থেকে উৎসাহ নেওয়া, এবং এটা দিয়ে অন্যকে কীভাবে আমি আর উৎসাহ দিতে পারি এই বাক্যকে ব্যবহার করে। একজন আরেকজনকে যখন আমরা উৎসাহ দিই তখন আমরা উৎসাহিত হই, এটা আসলে আমাদের জন্য দরকার। এবং চিন্তা করেন যে ঈশ্বর এটাও বলতেছে যে তুমি কি করছো এটা আমি জানি, তুমি এখন কি করছো সেটাও আমি জানি, তুমি ভবিষ্যতে কি করবা সেটাও আমি জানি, এবং সেটার জন্য আমি তোমাকে আদেশ দিচ্ছি, তোমাকে দায়িত্ব দিচ্ছি। হ্যাঁ, ভাই বোনেরা, অতীতের ফেইলিওর অ্যান্ড সাকসেস বা বর্তমানের ফেইলিওর এবং সাকসেস আপনার ভবিষ্যতের কাজকে যেন বাধা না দেয়, এটাই আমি মনে করি, রাইট? চিন্তা করেন তো, সেই ঘটনার পরে আমি তখনও প্রেয়ার অ্যান্ড ফাস্টিং করতেছি, সপ্তাহে একদিন ফাস্টিং, প্রেয়ার, এবং একটা সময় ঈশ্বর আমাকে এমন একজন লোকের কাছে, আমি অনেকের কাছে শেয়ার করছি, কিন্তু এটা চমৎকার ছিল যে একটা ধানমন্ডিতে না, রাশিয়ান কালচারাল সেন্টারে এরপরে একটা অনুষ্ঠান হইতে গেল, ঠিক তার কিছুদিন পরে। হ্যাঁ, আমার প্রথম এনকাউন্টার না, আমি ফেইলার হওয়ার পরে।
সেখানে আমাদের একটা ইনভাইটেশন সার্ভিস ছিল। ইনভাইটেশনের সার্ভিসের নাম সম্ভবত ছিল শাইন লাইক স্টার, অ্যাজ আই ক্যান রিমেম্বার। দীনেশ ক্যারোলাইন আসছে এবং থিও সম্ভবত হ্যাঁ পাবলিক লাইব্রেরি। সো সেখানে গেলাম এবং আমাদের অনেক ভিজিটর ছিল, প্রচুর ভিজিটর ছিল। একজন ভাইয়ের তো অনেক ছিল, 30+ আই থিঙ্ক 30+ ভিজিটর ছিল একজনের। সো আমার অত ছিল না, আমার 4-5 জন ছিল। সো তার মধ্যে একজন ভিজিটর সে ক্লিক করেছে, সে ওই মিটিংয়ে তার ভালো লাগছে, সে ইন্টারেস্টেড হয়েছে ঈশ্বরের বিষয়ে জানার জন্য। সে চিন্তা করলো যে আমি জুয়েল যে একজন বলতে গেলে কিছুটা নাস্তিক, কারণ আমি ধর্ম সম্পর্কে অনেক আগে থেকে আগ্রহ ছিল, অনেক বিষয়ে জানছি এবং এজন্য পক্ষে বিপক্ষে জ্ঞান বিজ্ঞান সব কিছু আমার আয়ত্তে। তখন বলতে গেলে তার কাছে আমি নাস্তিক, যে আমি কোনো বিশেষ কোনো বিশ্বাসে বিশ্বাসী না, সেই অর্থে নাস্তিক। আমি জানি সব কিছু, কিন্তু আমি বিশেষ কোনো বিশ্বাসে বিশ্বাসী না, যা ভালো তাই করি। এবং এটি আসলে বর্তমান মডার্ন যুগে নাস্তিকতার এক ঘটনা, যে তারা যে খুব খারাপ মানুষ তা নয় যারা নাস্তিক বর্তমান নিজেদেরকে বলে। তারা বলে যে যা ভালো যা সঠিক তাই আমরা করি, সেটা যে ধর্মের যে জায়গা থেকে আসুক আমরা সব কিছু পালন করি। সো দে আর নট এ উইকেড পিপল, দে আর ওপেন মাইন্ডেড নিজেদেরকে মনে করে। সো আমিও আসলে ওরকমই ছিলাম এবং আমি আনটিল আমি জিজাসের প্রতি ফুলি কমিটমেন্ট হওয়ার আগ পর্যন্ত আমি ওরকম লাইফ লিড করছি। একটা সময় আমার জীবনের একটা পিরিয়ড, অন্তত 5-6 বছর ওইরকম একটা জীবনযাপন করেছি। সো সে বলছে যে তোমার মতো একজন নাস্তিক যদি জিজাসের কাছে আসতে পারে, তার মানে এখানে কিছু একটা আছে, আই নিড টু ডিগ ইট আউট। মানে আমার ওই যে প্রথমবার বললাম যে আমি আমার লাইফ ইম্প্যাক্ট সৃষ্টি করছে, যে আমার মতো নাস্তিক যদি জিজাসের পথে আসতে পারে, কমিটমেন্ট দিতে পারে, তাহলে এখানে কিছু একটা আছে, আমি এটা দেখতে চাই কি আছে এর ব্যাপারে। তো সে ঈশ্বরের বাক্য দেখেছে, আমি তাকে শেয়ার করলাম, চলো তাহলে ঈশ্বরের বাক্য পড়ে দেখি কি আছে। তাকে আমি হুইজ গড স্টাডি করলাম, তার সাথে বললাম যে এখানে দেখো ঈশ্বরের বাক্য কি আছে, দেখো এর সাথে জিজাসের কি আছে, কেন জিজাস ইজ গড, একসাথে ওয়ার্ড অফ গড, 3টা স্টাডি একসাথে করছে তার সাথে মিক্সড করে। তারপর বললাম যে তুমি কি আসতে চাও কিনা অন্যান্য মিটিংয়ে? সে বলছে হ্যাঁ আমি আসতে চাই, এবং সে এসেছে, সে স্টাডি করেছে। এবং এই সময় লেগেছে পরবর্তী 6 মাস এই স্টাডি এবং তার পিছনে আমার সময় দিতে হয়েছে কন্টিনিউয়াসলি। দিতে গিয়ে আমি কালার্ড হয়েছি, মানুষের ভুল হচ্ছে, আমাকে অপমান করছে, আমাকে আমার মোটিভ নিয়ে কোশ্চেন করছে, আমার পিউরিটি নিয়ে আমাকে কোশ্চেন করছে। এবং আমি এই 6 মাস মানে যে টার্মোয়েল, মানসিক যে টার্মোয়েল, ফাইটিং কি বলে, ফ্রুটফুল হওয়ার যে ডিজায়ার, সেটা থেকে। এবং আমি এটাকে মেনে নিছি, রাইট? আমি এটা মেনে নিছি এই কষ্ট। একজন বোনকে আমি সেটা জিজ্ঞেস করছিলাম যখন সে কনসিভ করছে যে কেমন যাচ্ছে, সে বলছে যে অসুস্থ থাকাটাই একটা নিউ নর্মাল। এখন সেভাবে বলে নাই, বাট সে বলছে অসুস্থ থাকাটাই একটা নর্মাল বিষয়, সেটাকে মেনে নিতে হবে। আমি তখন তার কথাটা রিলেট করতে পারতেছিলাম যে দিস ইজ ট্রু, আই হ্যাভ টু বি ফ্রুটফুল। এই যে সমালোচনা এবং মানুষের যে বকবকানির মধ্যে দিয়ে আমি যাচ্ছি, আমি হয়তো শারীরিকভাবে এবিউজড হচ্ছি না, কিন্তু এই যে অস্বস্তিকর সিচুয়েশন এর মধ্যে যাচ্ছে, এটা হচ্ছে নিউ নর্মাল আমার জন্য হয়ে দাঁড়াইছে। আমি দেখতে চাই যে তারপর ঈশ্বর আমার ভাগ্যে কি রাখছে, আই ওয়ান্ট টু সি ইট। এবং সে পারছে, সে ঈশ্বরকে প্রভু হিসেবে গ্রহণ করছে, রাইট? এবং সে ফ্রুটফুল। আমি আমার জীবনে প্রথমবার ফ্রুটফুল হয়েছি, দ্যাট ইজ এ গ্রেট জয়। তারপর আমি অনেকবার হয়েছি ফ্রুটফুল, কিন্তু প্রথমবার ফ্রুটফুল হওয়ার স্মৃতিটাই অন্যরকম। অনেস্টলি স্পিকিং, যে আমাকে ঠিক টাইম মতো আসার জন্য বলছিল, বকা দিছে, আজকে এত বছর পর সে আর পিকচারে নাই, সে ফেইতে নাই। কিন্তু যে আমি প্রথমবার ফ্রুটফুল হয়েছি, সে এখন ফেথফুল। সো ঈশ্বর আসলে যে কীভাবে কাজ করে, ইটস এ মিস্ট্রি। আসলে আজকে আপনি বা আমি আমাদের ঠিক কাজটা করি, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুক। ঈশ্বর আমাদের দুর্বলতায় আপনি আমি যা করি এটা কিছু না,
কিন্তু ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের ভালোবাসা, এটাই আসলে মেন বিষয়। সেটাকে ধরে রাখি এবং আপনি আপনার বিশ্বাস শেয়ার করেন। আমি বলবো ইউ শেয়ার, ইউ ইনভাইট পিপল। ইট ইজ গড হু চুজ পিপল। ঈশ্বর বেছে নেবেন যে আসলে তার মনোনীত। আপনি ঈশ্বরকে কাজ করতে দেন, আপনি কাজ করেন, আপনার মধ্যে দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হোক। আমেন ভাই বোনেরা, থ্যাংক ইউ ফর লিসনিং। প্রিয় ভাই বোনরা, আমরা পোর কন্ট্রিবিউশনে যাব। আমরা সেই গরিবদের জন্য দান করব আমরা মুক্ত হস্তে, এবং সেগুলো একসাথে করে আমরা তাদের জন্য কিছু করব। আসুন আমরা সেই পোর কন্ট্রিবিউশনের গানটা গাবো। Generation old worship to sing the song of ages to the land. All the dawn chorus and all will believe will sing the song of ages to the land. Your name is the highest, your name is the greatest, your name stands above them all. All thrones and dominions, all powers and positions, your name stands above them all. In the angels cry, holy, all creations cry, holy, you're lifted high, holy, holy ভাই বোনরা, আসুন সেটা আমি সেই গানটি গাই। আমরা
আসুন উঠে দাঁড়াই আমরা সম্মিলিত কণ্ঠে শেষ গানে গিয়ে আমেন। আজকের প্রচারটা মধ্যে আসলে অনেক যে পয়েন্ট ছিল সেরকম না, কিন্তু লাইফটা ছিল, রাইট? এবং আমরা আসলে শিশু জীবন যাপন বেছে নিয়েছি সেজন্য যে আমাদের যেটা আমরা যিশুর কাছেও দেখেছি যে দ্য অ্যাকশন স্পিক্স লাউডার দেন দ্য ওয়ার্ডস। আমাদের জীবনে প্রতিফলিত হয়েছে ঈশ্বরের কথা বা ঈশ্বরের বাণী। বেজিং ছিল দেখা অনেক কিছু। সে জুয়েল ওপেনিং আপ, জুয়েল তার অন্তর ঢেলে দিচ্ছে আজকে সকালে প্রচারে, এবং তার জীবনে বিভিন্ন অধ্যায়গুলো ও নিয়ে আসছে যেগুলি আমরা অনেক সময় ভাষা ভাষা শুনতাম বা জানতাম বা জাস্ট আউটলাইনটা জানতাম। what he went through, what he went through exactly আমরা আজকে জানতে পারছি। সো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট জুয়েল, থ্যাংক ইউ। এবং আমি শিওর যে আমরা সবাই কল হয়েছি যেন উই আর কল হায়ার, যেন আমরা উই কন্টিনিউ, আমরা যারা মূল্য দিচ্ছি শিশু জীবনে যেন মূল্য দিয়ে যাচ্ছি যেন আমরা কন্টিনিউ করি, এবং সেটাই ছিল কলিং, সেইটাই ছিল উৎসাহ। এবং যেটা পলের জীবনে পরিপূর্ণ হয়েছে যে সে সেই যিশুকে যখন রিয়েলাইজ করছে তার সব কিছু চেঞ্জ হয়ে গেছিল, এবং সেরকম একটা র্যাডিক্যাল ফেইথ, র্যাডিক্যাল ওয়াকিং আসছিল। এবং গুড নিউজ হচ্ছে জুয়েল বিকাম ফ্রুটফুল, রাইট? এবং আমরা সবাই ফ্রুটফুল হতে পারি। লেট আস শেয়ার ফেইথ, আমরা বিশ্বাস সহযোগিতা করি এবং আমরা চিন্তা করি কোন বন্ধুকে আমরা হেল্প করতে পারি যিশুর পক্ষে উঠে দাঁড়ানোর জন্য, শিষ্য জীবন যাপনে ঈশ্বরের রাজ্যে পথ চলার জন্য। আমেন। সো আমরা আরেকবার ধন্যবাদ দিই জুয়েলকে, এবং আমরা আবারও হাত তুলে দিই জুয়েলকে। আচ্ছা, আমরা অনেক ঘোষণা নেই। একটি মূল ঘোষণা হচ্ছে যে গত সপ্তাহে আমরা বেবি শাওয়ার করেছিলাম জয়ার, এবং আজকে ধ্রুব আমাদের সবাইকে তার অ্যাপ্রিসিয়েশন স্বরূপ মিষ্টি খাওয়াচ্ছে। সো আমরা ফেলোশিপে মিষ্টি এনজয় করবো, রাইট? ধ্রুবকে এনকারেজ করবো যেন ধ্রুব তার জীবনে ঈশ্বরকে যেভাবে সাথ দিচ্ছে কন্টিনিউ সাথ দিতে পারে এবং আশীর্বাদিত হয় এই পরিবারকে যেন ঈশ্বর ব্লেস করে। আমি এনকারেজ করবো ওয়ার্শিপ টিমের যারা, তাদেরকে
আমরা ছোট একটা মিটিং করব, জাস্ট একটা প্ল্যানিং করব। আমরা ঈদের ছুটি শুরু হচ্ছে 26 তারিখ থেকে। তো 26 তারিখ দিনটা যেহেতু সবার ছুটি, আমরা চাই 26 তারিখে একটা হাফ ডে ওয়ার্কশপ করতে, এবং আমরা সেখানে অনেক কিছু করতে পারি। একসাথে একটা মিল হতে পারে, অনেক কিছু হতে পারে। আমরা একটু বসবো একসাথে ওয়ার্কশপ ট্রেনে সবাই তারপরে এই ছিল মেডি ঘোষণা। সাধারণত আমরা শুক্রবারে এখানে একত্রিত হই শুক্রবার সকাল 10টায় সার্ভিসের জন্য, 10 থেকে 9:30। আপনারা আমন্ত্রিত। আপনারা আগ্রহ থাকলে আপনারা এই সব শুনতে চাইলে মোস্ট ওয়েলকাম, আপনারা আসতে পারেন। আমরা একটা পরিবার যারা বিশ্বাস করি যে ঈশ্বরের বাক্য আমরা সহযোগিতা করার জন্য আমাদের রাখা হয়েছে, এবং আমি এনকারেজ করব আমরা যেন সবাই এই বিষয়ে আরো ভালো করি, পুল আপ করি। যারা অনেক দিন ধরে আসেন তাদেরকে এনকারেজ করি, এবং ঈশ্বর আমাদের সমস্ত চেষ্টাকে যেন আশীর্বাদ করি। আরেকটা ঘোষণা, আমরা যে কন্ট্রিবিউশন রাখি বা অফারিং রাখি, আমরা ঈশ্বরকে স্মরণ করি, সেটা যেন দেই। আমরা আজকে যেন সুযোগ নেই সার্ভিসের পরে, এবং অন্যান্যরাও যেন আমরা অন্যান্য সময় সেটা সুযোগ নেই, এবং আমরা যেন প্রত্যেক মাসে আমাদের অফারিং বা কন্ট্রিবিউশন দিই। আসলে আমরা প্রার্থনা করে শেষ করি। আসলে আমরা প্রার্থনা করি। চিরময় সমস্ত পিতা, তোমাকে ধন্যবাদ জানাই আমাদের জীবনে তুমি যা করেছো পিতা প্রভু। বাবা, সেই সত্যি আজকে সকালে সেই চমৎকার সাক্ষ্য ছিল জুয়েলের জীবন থেকে পিতা প্রভু। বাবা, সেখানে পেইন ছিল, সেখানে ফ্রাস্ট্রেশন ছিল, সেখানে চ্যালেঞ্জ ছিল পিতা প্রভু, সেখানে মিসট্রাস্ট ছিল, সেখানে অ্যাকিউজেশন ছিল, সেখানে অনেক বকা ছিল, ঝাড়ি ছিল, যেখানে অনেক কন্টিনিউয়াস লং সাফারিং ছিল। কিন্তু বাবা, তুমি তাকে এর মধ্যে দিয়ে তৈরি করেছো, প্রুন করেছো, রিফাইন করেছো, তোমার কাজের জন্য প্রস্তুত করেছো, তোমার বাক্যের একজন মানুষ হিসেবে তৈরি করেছো পিতা প্রভু। বাবা, এই গল্প তো আমাদের সবার গল্প পিতা প্রভু। এই ঘটনা তো প্রত্যেকজন শিষ্যর জীবনেই রয়েছে পিতা প্রভু। আমরা যেন সাক্ষ্য দিতে পারি, আমরা দেখতে পারি তোমার রাজ্যে নতুন মানুষ অংশগ্রহণ করছে, যোগদান করছে তোমার রাজ্যে। আমরা ফলসারি হতে চাই পিতা প্রভু। এই চার্চকে ব্লেস করো, যেন এই বছর শেষ হওয়ার আগে পিতা প্রভু আমরা দেখি কয়েকজন সেই ঘুরে দাঁড়িয়েছে জগতের কাছ থেকে, পাপের কাছ থেকে, এবং তোমার জন্য উঠে দাঁড়িয়েছে শিশু হিসেবে পিতা তোমার রাজ্যে গমনাগমন করছে পিতা। প্রার্থনা করি তুমি চার্চকে ব্লেস করো, যারা অসুস্থ আছে সুস্থ করো, যারা বয়স্ক আছে তাদেরকে ধরো তুমি পিতা প্রভু, যারা দূরে আছে তাদেরকে কাছে টেনে আনো পিতা প্রভু। আমাদেরকে প্রস্তুত করো তোমার কাজের জন্য, আশীর্বাদ করো। সামনে সমস্ত প্ল্যান, সমস্ত কিছু তোমার চরণে রাখি পিতা প্রভু। আমরা ওয়ার্শিপ টিম কিভাবে এনকারেজ করতে পারি, কি করতে পারি, ওয়ার্কশপ তুমি ব্লেস করো সেই প্ল্যানিং এ, এবং সারাদিনে সহায় হও, যাত্রাপথে সহায় থাকো। আশীর্বাদ করে পাপ সকল অপরাধ ক্ষমা করি। সমস্ত প্রার্থনা তোমার জন্য রাখি, তোমার প্রতি আমাদের মুক্তি দাও, আমার পরিচিত পবিত্র নামে। আমেন। আশা আমরা সহযোগিতা করি।